চলো চা খায়া পুকুর পাড়ে যাই। কেন পুকুর পাড়ে গিয়ে কি হবে? দুজনে গল্প করুম, মন খুলে কথা কমু। দেরি করে না তো, তাড়াতাড়ি চা খাও। আরে তোমার মা দেখলে কি মনে করবো? আমার খারাপ মনে করবো। তুমি একাই যাও। আমি করলাম রাগ করুম, এত ভয়টা থাকলে প্রেম করুন যায় না। আমি হলাম তোমার গৃহশিক্ষক। তুমি যদি আমার সাথে পথে ঘাটে ঘোরাঘুরি করো, লোকে দেখবে, কানাকানি করবে, এতে আমার চেয়ে তোমার বেশি বদনাম হবে। বদনাম হলে হইব, আমি তোমার লগে কত ছাড়া থাকতে পারবো না। ইস, আগে তো পড়ার উসিলাই দেখা হইতো, কথা হইতো, এখন তো সব পথ বন্ধ। আমি তোমার একটা মোবাইল কিনে দেবো। না 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 না, তোমার দেয়া মোবাইল আমি নিতে পারবো না। তুমি টাকা পাইবা কই? আমার কাছে যাবো, নাহলে চুরি করুম। চুরির টাকার মোবাইল আমি নিতে পারবো না। এত ডং করো না তো, লব পুকুর পাড়ে যাই। তুমি যাও, আমি তোমার পিছে পিছে আইতাছি। যাও। আব্বা কি চিন্তা করেন? নতুন কোনো ধান্দাবাজি আছে? আসেন লুডো খেলি। খেলাধুলা করলে মন পরিষ্কার হয়। আমারে তুমি তোমার সাথে লুডো খেলতে কও? এত বড় সাহস তোমার? খেলাধুলায় আবার সাহসের কি আছে? সারাদিন মুরগির মতো জিমান। তাই চিন্তা করলাম আপনার লগে একটু খেলি, আপনার মনটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। তোমার মন পরিষ্কার করো গিয়া মেয়ের জামাইয়ের লগে লুডো খেলা? সি, মাইনসে উঠলে তো থুতু দিব। তোমার শরম করে না এগুলি কইতে? হ্যাঁ রে, জামাই শ্বশুর এক লগে জুয়া খেলে, মদ খায়, তখন কি মানুষে তারা থুতু দেয়? শোনেন, একটু আধুনিক হওয়ার চেষ্টা করেন। আগের দিনকাল সব ভুলে যান। কুয়ার ব্যাং, কুয়া থেকে একটু বাইরে হওয়ার চেষ্টা করেন। আমি কুয়ার ব্যাং? তোমার কথা শুনলে মনটাই যে কি কয়। কি কয় আমি জানি। কি জানো? মনটায় কয় আমার হাতের কাছে পাইলে কান ধরে ধরে একটু জোর করে মলা দিবেন। হে আল্লাহ তাআলা, তুমি মাটি ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই। তোমার শীতল কুলে আমারে ঠাই দেও আল্লাহ। আল্লাহ তো কাম নাই, আপনার কোলে নেওয়ার লাগে বসে আছে। ধর, যত সব পাগল ছাগলের একটা থাকুন না এনে। ভালা কথা কইলেই পাগল না? শ্বশুর, তুমি আমার চিনো নাই। তোমার আমি গলা ছিলাম মুরগি বানাই সারুম। পুকুর পাড়ে তোমার নিয়ে হাঁটতে খুব মজা লাগে। মজা লাগে কেন? হাঁটার লগে মজা কি সম্পর্ক? আপনি বুঝেন তো, হাবা গোবা টাইপের এক মানুষ। কি দেখে আপনি লেখাপড়া শিখছেন? তো রাগ করো কেন? বুঝাই কইলেই তো আমি বুঝি। নিজের নায়িকা নায়িকা মনে হয়, আপনি হলেন নায়ক। তাহলে তোমার কোলে নেই, তারপর একটা গান গাই। হ্যালো, সক্ষ তো গান গাইলে পাড়া সব মানুষ এখানে এসে আছে হইব না? ও মা, তুমি তো কইছো প্রেম করতে সাহস লাগে। নায়করা নায়িকা কোলে লইয়া ঘোড়ার মতো দৌড়ায়। অহনো তো সাহস দেখানোর সময় নেই। আচ্ছা, তুমি যে সারাক্ষণ নিমি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরে ঘুরো, তোমার খারাপ লাগে না? কি বোকার মতো কথা কইতেছো? তাহলে কি আমি প্যান্ট শার্ট জুতা সব খুইলা করুম নাকি বন মানুষের মতো? তুমি কইছো তুমি এতিম মানুষ, পৃথিবীতে তোমার কেউ না, কিন্তু বাপসার দিকে তো মনে না। তুমি আমার সন্দেহ করো? একটু একটু, বড় আপা পুরোটাই সন্দেহ করে। আচ্ছা, তুমি কি পুলিশের লোক নাকি খুন খারাপি কইরা আমাগো বাড়িতে এসে আশ্রয় নিছো? সুফিয়া, কি হয়েছে তোমার? আমার তুমি পুলিশ খুন খারাপি সবকিছুর সাথে জড়াইতেছো। সাধারণ মানুষ সাধারণ জীবন যাপন করানোর লেগে এখানে আইছি। তোমার পড়াই থেকে তোমার মনে ধরে গেছে, তাই থেকে গেছি। এখন যদি তুমি আমার সন্দেহ করো তা আমি চলে যাই। আমার পারমিশন না পাইলে যাওয়ার নাই। আম্মা, এই যে আপনি নিজ হাতে সব কাজকর্ম করেন, আর আপনার দুই মেয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়ে বইয়ে টিভি দেখে, আপনার রাগ ধরে না? মনটাই কয় না একবার ধরে দুটো বাড়ি মারেন? ওরা তো আমার পেটের মাইয়া, আমি থাকতে ওরা কাম করবো কে? আমি যতদিন বাইসে আছি ওগো কোনো কাম করতে হইব না। কেউ আপনার দুঃখ বুঝে না, খালি আমি বুঝি। আম্মা, আপনার মনটাই কয় না এরম দুটো মায়া না থেকে যদি তোতার মতো একটা পোলা থাকতো, তাইলে আপনার কোনো দুঃখ থাকতো না? তুমি এত বুঝো তো রিজেরে কইও আমার লগে 5 মাস খাটতো। কয় কি আম্মাই? হ্যাঁ তো আমি সারাদিন কই। আম্মা, আপনার মেয়ে হইল গিয়ে 1 নম্বর কুড়িয়া। আমার লগে বিয়ে হয়েছিল বলে সংসার করে গেল, আর কারো লগে বিয়ে হইলে বহু আগে ছুটি হয়ে যেত। তুমি তো অনেক ভালো মানুষ, সহজ সরল। এই কথাটা আম্মা আপনি ছাড়া আর কেউ বুঝলো না। আচ্ছা আম্মা, হ্যাঁ
এই প্রত্যেকদিন শাকসবজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না। আব্বারে কন্যা বাজার থেকে বড় একটা ফাঙ্গাস মাছ আনতে। আচ্ছা কবুনে তুমি এখন যাও। বুঝছেন আম্মা, আমগো পুকুরে অনেক পাঙ্গাস আসছিল, এক একটা ওজন মনে করেন 15-20 কেজি। জমিদারের ফলা তো এইগুলো খাই অভ্যাস হয়ে গেছে, শাকসবজি বেশি খাইতে পারি না। আচ্ছা বুঝছি, যাও পাঙ্গাসের ব্যবস্থা করতেছি। সুফিয়া, তুই আর আগের মতো নাই রে। আগের মতো নাই মানে আমার চেহারা কি বদলে গেছে? তোর চেহারা বদলায় নাই, তবে তোর মন বদলায় গেছে। আগে তুই আমগো বাড়িতে কত যাইতি, দুইজন মিলা কত সুখ দুঃখের কথা কইতাম, এখন তো তুই যাসি না। কয়টা মাস আমার উপর দিয়ে ঝড় বয়ে গেল, সকাল বিকাল খালি লেখাপড়া, উঠতে লেখাপড়া, বইতে লেখাপড়া। অন ক আমি কেমনে তক বাড়ি যাবো? এই কয়টা মাস স্যার আমার জান খারাপ করে দিছে। এমন স্যার কয়জনের ভাগ্যে জুটে, তোর স্যার কই? জানি না, অন্তর লেখাপড়া নাই তাই খবরও রাখি না। পড়ালেখা না থাকলে স্যার তাহলে তগো বাড়িতে এখন আছে কেন? কোনো মতলব আছে নাকি? কি এর মতলব? লেখাপড়া ছাড়া পূর্ব পশ্চিম কোনো খবরই নেয় না। এই সব লোকই আমার খুব পছন্দ। তোর আমি কত কইলাম আমার সাথে একটু ভাবসাব করায় দে, তুই তো আমার কথা শুনলিই না। ইচ্ছা থাকলে নিজে বাপ করে নেয়, তক বাড়িতে যাওয়া আসা আছে। তোর একটা অনুমতি তো দরকারই আছে, পরে আবার যদি তুই রাগ করস। তুই কি সত্য সত্যি প্রেম করতে যাইতেছস? খবরদার, লোক কিন্তু ভালো না। তোরে বোঝাই মুশকিল, এই কস ভালো আবার এই কস মন্দ। খালা, ও খালা, আসসালামু আলাইকুম। তোমার শরীরটা ভালো? তুই কেমন আছো? ভালো আছি। কবে আইছো? 2 দিন হয় আইছি। গার্মেন্টসে চাকরি করতে কেমন লাগে? গার্মেন্টসের চাকরি তো খালা ফাটাফাটি, তবে একটা কিন্তু আছে। কিন্তু আবার কি? ওই যে সুন্দর হইয়া ঠেকছি, সুপারভাইজার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই প্রেম করতে চায়, এলাকা চাকরি ছাইড়া দিয়ে আয়া পড়ছি। তাইলে এখন কি করবি? কি আর করমু, গরিব হয়ে তো ঠেকছি, খামু দামু ঘুরমু। আল্লাহরে খালি কই খালা, আল্লাহ গো, সুন্দরী যখন বানাইলা তাহলে গরিবের ঘরে কে বড় লোক সহে দেখো নাই? তোর কি মনে হয় তুই খুব সুন্দরী? আমি তো কই না খালা, বেটারা কয়। আম বাড়িতে থাকবি, হাজার হইলেও তো বোনের মাইয়া। খালা গো, আমার আবার চক্ষু লজ্জা বেশি। আপনি গোবারে যেই মানুষের মানুষ, একটা করে যদি কামের কথা কয় আমি তো আর না করতে পারবো না, শেষে আমার সোনার রঙ মলিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না থাকস। খালা, আপনার গোবারে টিভি টুবি নাই? খালি টিভি নাকি, ডিশও আছে। তাইলে থাকার ব্যাপারটা চিন্তা করে দেখি। টিভি টুবি না দেখলে শরীরটা ভালো লাগে না, মনেও জোর পাই না। এত কথার কাম নাই, ভালো লাগলে থাকবি, না লাগলে থাকবি না। ফুটানো করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইস না, দিনকাল ভালো না। গায়ের মধ্যে শহরের বাতাস লাগছে, এখন গ্রামে ঘুরে একটু গ্রামের বাতাস লাগাই, তারপরে চিন্তা ভাবনা করবো। যাই গো খালা। আচ্ছা আচ্ছা, সাবধানে থাকিস। কাকা আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনলাম, বল। আমার কথা কিছু ভাবছেন নাকি কাকা? হ্যাঁ ভাবছি কি ভাবছেন? ভাবছি সামনের ইলেকশনে টাকা বসার দায়িত্বটা মাইনকারে বাদ দিয়া তরেই দিব। আমি কই কি আমার সারিন্দা বাজাই কি? আমি কি এই ভাবনা ভাবতে কইছি আপনারে? তাহলে কি কইস? কাকা, রিনি বড় হয়েছে না, ওর একটা বিয়ের ব্যবস্থা করবেন না? হ্যাঁ, এইটা একটা ভালো কথা কইছস। আসলে ঋণের জন্য একটা ভালো পাত্র দরকার। তোর জানাশোনা আছে নাকি কোনো ভালো ছেলে? আপনার হাতে চোখ নাই? আপনি কি আন্ধা নাকি? আপনার চারপাশে কত পোলা ঘরে, আপনি তো যে কোনো একটার সাথে বিয়ে দিতে পারেন। আরে না না, আশেপাশে সেরকম কোনো ভালো ছেলে নাই। আর তাছাড়া ঋণী তো এই এলাকার কাউরে পছন্দই করে না। ও, তারে কি বিলাত থেকে পোলা না বিয়ে দিবেন নাকি? ঋণী আমার খুব আদরের, আমি তো যেখানে সেখানে তারে বিয়ে দিতে পারি না। তবে একটা ছেলে আমার খুব পছন্দের, কিন্তু ও আমার নাগালের মধ্যে নাই। আপনার নামটা কন, দেখেন নাগালের মধ্যে আনার ব্যবস্থা করি। না না, সব কাম সবারই দিয়ে হয় না, ওইটা আমি নিজেই করুম। কাকা, রিনি আজকাল বেশি পালা বেড়ায়, গ্রামে কানাঘুষা হয়। কার ঘাড়ে কয়টা মাথা আছে? আমার ভাগ্নির নামে বদনাম করে, ওর নামটা ক, ওর বাপের নাম আমি ভুলাই দেবো।
তুমি আমার কি কপাল, তোমার লগে দেখা হয়ে গেল। তুমি কেমন আছো? ভালো, দেখা বুঝতেছো না? ফিল্মের নায়িকা ফেম। তুমি একটু বদলাও না। বদলাই নাই? কি কও তুমি? আমি কত স্মার্ট হইছি, আমি শহরের মানুষের চেয়েও ভালো করে কথা কই। আমি তাহলে যাই, আমার একটা জরুরি কাম আছে। আরে যাইবা মানে? পুরানো প্রেমিকার লগে দেখা হইছে, তোমার তা আনন্দে দেই করে নাচনের কথা। তুমি আমার প্রেমিকা হইল কবে? কি যে কও না তুমি। সত্যি কথা কইতে শরম পাও না? বুঝা তো কম বয়সী একটা মাইয়ারে বিয়া কইরা ফালাইলা। এই ওই কি তোমারে বুঝে? বুঝবো না কেন, ও আমারে খুব ভালোবাসে। ভালোবাসে না স্থায়ী মাইয়া গো, মন তো বুঝো না। মুখে মুখে কয় ভালোবাসি, আসলে তোমার অপছন্দ করে। আচ্ছা এইসব কথা বাদ দিলে হয় না? ওইব নাকে, আমি অবশ্য বেশি কথা বলা পছন্দ করি না। তুমি যদি আমারে বিয়া করতা তাহলে এই চায়ের দোকানদার হয়ে এইখানে হেনে ঘুরতে হইতো না, বউয়ের টাকায় পায়ের উপর পা তুইলা খাইতা। এইটা আল্লাহ আমার কপালে রাখে নাই। রাখবো কেমনে? আগে যেমন বোধাই আসিলা, এখনো বোধাই আছো। আক্কেল তো মানে একটু ওভারে নাই। তো তুমি এত চালাক গ্রামে এসো কেন? শহরে ঘর সংসার করলেই তো পারতা। আমি কেউ তো বোকা? শোনো, শহরে আমারে চিটাগাং, নোয়াখালী, বরিশাল, এমনকি সিলেট অঞ্চলের পোলারা বিয়ার অফার করছিল। আমি রিফিউজ করছি। কারণ কি? আরে ভিন দেশের পোলাগো উপর তো আমি মাতাবরি করতে পারুম না, তাই দেশে বিয়া করুম। শোনো, ভিন দেশের রুই কাতলার চেয়ে দেশের খৈশাপুটি অনেক ভালো। তুমি দেখি অনেক বুঝা গেছো। তোমার চাল চলন আমার মতো সাধারণ মানুষের অ্যান্টিনায় ধরবো না। মাঝে মাঝে খালাগো বাড়ি আইসো, আলাপ টালাপ করবো না। আচ্ছা দাঁড়াও, গোসলটা সাইডে আসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। আম্মা, এই বাড়িতে আপনি একজন ভালো লোক, কিন্তু আপনার একটা জিনিস আমার ভালো লাগে না। আপনার ভালো লাগায় না লাগায় আমার কিছু যাইবো না, আসবে। এই দেখেন, টাটনামি শুরু হয়ে গেল। আম্মা কিছু কোন? আচ্ছা, তোমরা কোনো কথা ভালোভাবে কইতে পারো না, সব কথার মধ্যে প্যাচ থাকবো। আমি কইতেছি সুফিয়ার আপনি বিদায় করেন না কে? বয়স কি কম হইছে? আমার বিদায় করার আপনাকে? আপনি আগে বিদায় হয়ে যান, আমরা তো জানি হাফ ছাড়া আছি। সুফিয়া, আমি কি তোমার বাড়া ভাতে পানি দিছি? ফাঁক পালি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তুমি আর তোমার বাপে আমার শাস্তি দেওয়ার লেগে আমার পিছনে ফেউ লাগাইছো। পারবা না, পারবা না। তোমরা জানো না তোতার হাত কত লম্বা। তোতা জমিদারের পোলা। তোতা, তুমি যাও তো, বাজে কথা কই অযথা ঝগড়া বাঁধাইতেছো কেন? এই লোকটার লগে না আমি কথা কইতে চাই না, আগ বাড়ায় না কাটার মতো কথা কয়। আমি নাক কাটা? আম্মা বিচার করেন। যেদিন আসল কথা ফাঁস করে দিব সেদিন বোরকা ছাড়া চলাফেরা করতে পারবা না। কি ফাঁস করবেন? কোন কি ফাঁস করবেন? অহনি কমু কমু না। তোতা অসময়ে কাম করে না, তোতা বুদ্ধিমান লোক। হইছে, অনেক বুদ্ধির কাম হইছে, এখন যাও। রিনি, কই গেছিলা? তোমার লগে এমনি এখানে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবতে পারি নাই। হয়তো ভাবতে পারতাছো। না গেছিলা কই? কই আর যাবো, সুফিয়া গো বাড়িতে গেছিলাম। আচ্ছা, সুফিয়া আগে তুমগো বাড়িতে যাইতো, আর তুমি এখন সুফিয়া গো বাড়িতে যাও। হঠাৎ কি হলো? রিস্তা কি বদলাই গেছে? রিস্তা বদলাইলে তোমার কোনো ক্ষতি আছে? ক্ষতি তো আছেই। মাস্টার লগে কি তোমার দেখা হয়? না হইলে আমি তোমার এরকম কেন? না কইলে অসুবিধা নাই, এগুলি বাইর করা আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আমি ভাবছিলাম তোমার মনটার একটু পরিবর্তন হয়েছে, আসলে কিছুই হয়নি। আরে হয়েছিল তো, আমি কি করব? সব ঝামেলা লাগালো মাস্টার। এক জায়গায় আসিলি থাক, সব জায়গায় ভাগ দেওয়ার দরকার কি? এগুলি দেখলে মেজাজ কারো ঠিক থাকে? তুমি কও। তুমি কি যে কও তার অর্থ মর্ম আমি কিচ্ছু বুঝি না। অর্থ না বুঝলে আমি মাইন্ড করব না, কিন্তু মাস্টার লগে যদি ঘর বান্ধার স্বপ্ন দেখো তাহলে কিন্তু মাস্টার আমি পুরাই দিব। তোমার সাথে আমার কথাই কইতে ইচ্ছা হয় না। মাস্টার, টাকা পয়সা তো সব শেষ, এখন কি করু? আপনি কি করবেন আমি এটা কেমনে কমু? বুদ্ধি দাও। আমি যে তোমার চামচামি করি এর লাগে তোমার কাছে কোনো টাকা নেই নেই না। বিনা পয়সায় চামচামি করতে ভালো লাগে না, বুঝছো? বুদ্ধি বিতরণ করতে হলে অনেক খরচ করতে হবে, বিনা পয়সা আমি বুদ্ধি দিতে পারবো না। বুঝছি। বাক্সা কত? 40% না 50%? অবৈধ টাকার ভাগ এই সাজু খায় না। আমি একজন শিক্ষক, আমার একটা আদর্শ আছে। তোমার ফুটানি দেখে মরে যায়। তোমার কাছে যেটা অবৈধ আমার কাছে সেটা বৈধ। কারণ কি ব্যাখ্যা করেন? আচ্ছা মাস্টার, আমি কি বাড়ির বাইরে চুরি চামারি করি, শ্বশুর বাড়ির ভিতরে টুকটাক চুরি চামারি করি। এখন আমার শ্বশুরে যদি আমার হাত খরচাটা ঠিক মতো চালায়, আমার এই চুরি চামারি করা লাগে? কও।
ঠিক আছে, আমি এখন আপনার একটা বুদ্ধি দিব। তো এইটাই গেলাম শেষ বুদ্ধি। এই সমস্ত কুবুদ্ধি দিলে শিক্ষকের মর্যাদার হানি ঘটে। অবশ্যই। আপনার একান্তই ভালোবাসি, তাই আপনার পাপ কাজে মাঝে মাঝে আমি সহায়তা করি। এই জন্যই তো মিয়া তোমার আমি এত ভালোবাসি, তোমার লগে লগে থাকি। লগে লগে থাকলেও মাঝে মধ্যে সুফিয়ারি নিয়ে বাজে কথা কারণ এটা কিন্তু আমার কানে আসে। সুফিয়া তোমার কিছু কইছে? ওইটা কিছু মনে করে না, শালি তো মাঝে মধ্যে মস্কারা করি। মস্করা করেন? মস্করা করলে আমার আপত্তি নাই। দুলা ভাই তো শালির সাথে মস্করা করতেই পারে। অহন বুদ্ধিটা শুনেন, কানা কান। লাইলি কবে আইলা? আমি খব দেখতেছি না তো। হ্যাঁ আইলি, তোমার মনে হয় এক যুগ পরে দেখলাম। 2 দিন আগে আইছি। আরে আমার একটু খবর দিবা না? আমি এই পদিয়ে না গেলে তো তোমার সাথে দেখাই হইতো না। আমি আসায় তোমার মনে এত ফুর্তি কে? লাইলি যে কি কও না, আরে তোমার জন্য তো আমি অন্য কোনো নারীর দিকে চোখ তুলেই তাকাই না। আমি তো তোমার আশায় বসে রয়েছি। বইয়া বইয়া জীবন পার করে দিলেও আমারে পাইবা না। কপাল আমার, ঢাকার থেকে গ্রামে আইছি, এখানেও শান্তি নাই। একেবারে নায়ক সেজে সামনে খাড়াইছি। তোমার ভাব দেখে মনে হয় তোমার দেমাগ একটু বাইরে গেছে। শোনো, বেশি ভাব দেখে লাভ নাই। আমি হইলাম মেম্বারের শালা, পরে পস্তাইবা। আমি কার আত্মীয় সেটা তো তুমি ভালো করেই জানো। আমার খালু যদি জানতে পারে এই রাস্তায় তোমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। আরে দূর, বদর ব্যাপারে আগের অবস্থা নাই। এখন বিলে হইয়া ঘরে হান্দাইছে। তোমার লগে কথা কইতে ইচ্ছা করতেছে না, পথ ছাড়ো। ঠিক আছে, আজকের মতো সারলাম। আমি তোমাকে বাড়ি আইতেছি। আমগো বাড়ি আমি থাকি না, খালার বাড়ি থাকি। যদি সাহস থাকে ওইখানে আইসো। আব্বা, জব্বর খবর আছে। কি এর খবর? তোমার কাছ থেকে কোনো ভালো খবর পাবো এটা আমি বিশ্বাস করি না। এতদিন বিশ্বাস না করলেও এখন বিশ্বাস করবেন। বগা ফান্দে পড়ছে, ফান্দে পড়ে বগা কান্দে। ফাহায়ান্দে পড়িয়া বগা কান্দে রে। আরে গানটা বন্ধ করে কি হয়েছে খুলে কও না। এতক্ষণে বোধহয় গফুর মেম্বার লাল ঘরে ঢুকে গেছে। আমি যে কি খুশি হয়েছি আপনারা ভাষায় প্রকাশ করতে পারুন না। কেস কি দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানিও না, ফৌজদারিও না, আজব কেস। পরিষ্কার করে কও। গফুর মেম্বারের সিন্ধুকে কালো টাকা পাওয়া গেছে। মানুষের টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে, টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে। সরকার তো দেখে ফেলাইছে। কি এর কালো টাকা? টাকার আবার ধলা কালা আছে নাকি? আরে সরকারের চোখে গফুরের সিন্ধুকে গেল কেমনে? সরকারের কি চোখের অভাব আছে নাকি? সরকারের চোখ এখন সব জায়গায় পড়ছে। কালো টাকা মানে হইতেছে অবৈধ টাকা, যে টাকা ট্যাক্স সরকারের দেওয়া হয় না। আচ্ছা বুঝছি, কিন্তু গফুর তো হইলো গ্রামের মেম্বার, ও খামাখা এইসব ট্যাক্স ফ্যাক্স দিব কেন? ওই যে আপনিও দেখি গফুর মেম্বারের মতো কথা কইতেছেন। শুনেন, আপনার ইনকাম যদি বছরে 1,60,000 টাকার উপরে হয় তাহলে আপনাদের সরকারের ট্যাক্স দিতে হইব। ট্যাক্স না দিলে আপনার পুরা টাকা কালো টাকা। হাসা কইতেছো তুমি? ওরা কি সব বাড়িতে যাইবো নাকি? আরে হেরা তো অস্থির হয়ে খুঁজতেছে কার কাছে কালো টাকা আছে। কালো টাকা পাইলেই হ্যার ঘাড় মোটকায় দিব। তোতা, আমার কাছে তো মনে হয় এরকম কিছু কালো টাকা আছে। কোন কি? আপনারও কালো টাকা আছে? ওন কি উপায় হইব? তুমি একটু খরচাপাতি করে ওগুলো বিদায় করতে পারবে না? তাহলে লন যাই, দুইজনে এক লগে কথা কই। না না, আমি যাবো না। আমি পুলিশ ডরাই, আমি যাবো না, তুমি যাও। আরে পুলিশ না, সিআইডি। আর এত ডরাইলে কালো টাকা সিন্ধুকে ঢুকাইছেন কে? তোতা আব্বা, তুমি একটু যাও না, টাকা পয়সা যা লাগে আমি দিমুনে। আমি মাস্টারের লগে নিয়ে যাই, আপনি তো আবার আমার বিশ্বাস পান না। দুলো ভাই, তোমার কি শরীর খারাপ? মাথাটা একটু টিপা দেই। মানে হ্যাঁ, তোর আজকে কি হয়েছে রে? দিনে দুপুরে কিছু খাই সত্যি কি? দূর কি যে কোনা দুলো ভাই, ভালোবাসে একটু মাথাটা টিপা দিতে চাইলাম আর তুমি ভাবতেছো অন্য কিছু। তোরে দাদা ভাই ভাইদন কত কিছু কইও কাছে ভিড়াইতে পারলাম না, আর আজকা তুই নিজের ইচ্ছার থেকে আমার মাথা টিপা দিতে চাইতেছস। আমি তো তোর কথা শুনে তবদা খেয়ে যেতেছি রে। হায় রে মানুষ, ভালো কাজেও মানুষ মানুষের সন্দেহ করে। আচ্ছা, এই জাতির উন্নতি কবে হবে? এই জনপ্রতিনিধি কে, আমি না তুই? তুমি। তাহলে আমার মুখের ভাষা তোর মুখ দিয়ে বেরিয়েছে কে?
ইলেকশনে খারাইবি নাকি লাইন টাইন পাইছত নাকি দূর কিছু আমল তল করতেছ শুনো আসল কথা শুনো ক দুলা ভাই কত গ্রামে আইছে আই বলছে তাহলে এক কাম কর তাড়াতাড়ি বাইন্দা ফালা বাইন্দা হাড্ডি গুড্ডি বাইরে একেবারে গুলো করে ফেলাবি কিন্তু খবরদার জানে মানিস না কিন্তু হ্যাঁ দুলা ভাই এ হলো তোমার এনে একটা বিরাট ঝামেলা বুঝছো কোনো কিছুর একটু ভালো চিন্তা করতে পারো না খারাপ মানুষের লোক আমি ভালো চিন্তা করুম আমি তো হাজি মোহাম্মদ মহসিন আরে মোর জ্বালা আমি কই কি আর আমার সারিন দেওয়া যায় কি আর আমি তো অন্য একজনের কথা কইতাছি হ্যাঁ অন্য জনের কথা তোর কার কথা কইতেছ সেটা পরিষ্কার করে কইতে পারোস না লাইলি গ্রামে আইছে তো দুলা ভাই এখন আমার জন্য একটা ব্যবস্থা করো ও এতক্ষণে বুঝলাম আমার মাথা টিপা দেওয়ার কারণ হ্যাঁ এই মানকা তুই তো আসলে একটা বিরাট বদমাইশ রে কেন এনে বদমাশি কি দেখলা আমি তো লাইলিরে ভালোবাসি এই মুরব্বী হিসাবে তোমাকে জানানো দরকার সেটা আমি তোমার জানাইলাম তুই জানোস লাইলি কার আত্মীয় জানি বদর ব্যাপারী শুনো আমি তার হাতে পায়ে ধরিয়া তার কাছে চাইলে সে কিন্তু মানে নিব বুঝছো আর ছেলে হিসাবে আমি তো খারাপ না দূর হ তুই আমার সামনে থেকে দূর হ। পাজি কোন হানকার হাতে পায়ে ধরে হ্যাঁ বিয়া করতে যাইব শরম করে না তোর বুঝছি তোমার আশা থাকলে ইহ জন্মে আমার বিবাহ হবে না আমি আমার নিজের ব্যবস্থা নিজে করব মাস্টার তোমার বুদ্ধি তো রূপে তাস। টাকা পাইছেন? পাই নাই তবে পাই যাব। আমার জিজ্ঞাসে কত টাকা হইলে ঘটনা চাপা দেওয়া যায়। কত কইছেন? আমি কিছুই কই নাই, তোমার বুদ্ধির বাইরে কথা কয়ে বিপদে পড়ুম। কত টাকা হইলে আর কতদিন চলতে পারবেন? এই ধরো 1000-10 টাকা, তাহলে কিছুদিন আরামাসে থাকা যায়। তাহলে 30,000 টাকা চান? তুমি কি ভাগ নিবা নাকি? আরে দূর, আপনার ভাগের খেতা বুড়ি, আমি মাস্টার মানুষ, আমার ইজ্জত আছে না একটা। এত টাকা চাইলে যদি হার্টফেল করে? 30,000 টাকা চাইলে 20,000 টাকা দিতে চাইবো, আপনি রাজি হয়ে যাবেন। তুমি তো বুদ্ধি রাখো কোনখানে? আল্লাহ দেখো ভেজাল ছাড়া যেন টাকাটা পেয়ে যায়। চিন্তা করেন না, আল্লাহ পাক ব্যাপারটা দেখবো, তবে অভিনয়টা ভালো করে করতে হবে। অভিনয় দেখছো কি? এমন অভিনয় দিছি বদর ব্যাপারীর বাপে উঠার পাই নাই। আমি তাহলে কাজে নেমে যাই। যাই না, কোন আসি। শুনছো তোমার আদরের ভাই মানিক আবার তো নতুন করে নতুন গীত গাওয়া শুরু করছে। সোজা করে কথা কও, খালি প্যাস মাইরা কথা কয়। অভ্যাস বদলাইতে পারো না? দেখো আমি একজন জনপ্রতিনিধি, এই প্যাস মাইরা কথা কওয়ার প্র্যাকটিসটা আমার রাখতে হয়। আচ্ছা এখন আসল কথাটা কও। বদর ব্যাপারীর আত্মীয় লাইলি গ্রামে ফিরে আইছে, এই কারণে পুরানা আবেগ আবার উতলাইয়ে উঠছে। আবার? আচ্ছা সোজা করে আসল কথাটা কও। মানিক লাইলিরে বিয়া করতে চায়। বিয়ে করতে চাইলে বিয়ে করাই দাও। তুমি কইলে আর করাই দিব না, বউ হয় বোকাটা। হে চিন্তা তোমার করতে হইব না। ওর কি বাড়িঘর নাই? আমাকে এত বড় বাড়ি ব্যবস্থা একটা হইব না। কত বড় বাড়ি, বাপ দেখে মনে হয় যেন আমার বাড়ির 4 গুণ। আমাকে বাড়ি খানদানি বাড়ি, 200 বছর ইতিহাস। ইতিহাস দিয়ে পানি খাও, ফুটানি মারনের জায়গা হয় না। আরে তোমার ভাই পিছে মাসে মাসে আমার অযথা কতগুলি টাকা খরচ হয়। ওরে আমি আনছি, তুমি আনছো তোমার প্রয়োজনে। ও যদি আমার কথা শুনতো তাহলে তোমার সামসা হতো না, ও অনেক ভালো থাকতো। ও তার মানে তুমি কইতে চাও আমার এখানে তোমার আদরের ভাই মানিক ভালো নাই না? সব দোষ নন্দ ঘোষ। তোমার জন্য হে খারাপ হয়েছে। আব্বা আপনার ভয়ের কোনো কারণ নাই। আমার মতো একটা চালাক লোক ছিল বলেই কাজটা এত সহজে সমাধান হইল। কাজটা করে দেওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ। যাও খাই দিয়ে বিশ্রাম করো। আরে এখনো বিশ্রাম নেওয়ার সময় হয় নাই, কাজ তো পুরোপুরি শেষ হয় নাই। কেন তুমি যে কইলা কাজ সমাধা হয়েছে? আরে পুরাপুরি সমাধান হইতে মানি লাগবে তো, মানি ছাড়া ওইসব লোক কথা কয়? ও আমি তো মনে করলাম তুমি চালাক চতুর মানুষ, টাকা পয়সা ছাড়াই বুঝি কাজ সমাধা করছো। এত কথা কইন না তো আব্বা, সময় বেশি নিলে আবার বিরাট ঝামেলা বাইন্ধে দেব। ঝামেলা আর কি হইব, আমারে বাইন্দে লয়ে যাবো। এই তো এই বয়সে আমরা বেশি দিন আটকায় রাখতে পারবো না, টাকা পয়সা এখন আমি খরচ করতে পারবো না। হায় হায় কয় কি, আপনি তো দেখি আমার জেলে পাঠাবার ব্যবস্থা করতেছেন। আব্বা বিষয়টা আবার বিবেচনায় আনেন তো। এত কষ্টের টাকা ছাড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করব যখন পুলিশে 2টা ডান্ডার বাড়ি মারবো তখন বাপ বাপ করে টাকা ছাড়বেন। সত্যি সত্যি পুলিশ আইব নাকি? আইব না মানে? অনেক দূর আসা পড়ছে, আমি খালি আটকায় রাখছি। তুমি আবার দালালি খাইবে না তো? আব্বা আপনি আমার বিশ্বাস করলেন না, এইটাই আমার দুঃখ। আপনি নিজে চলেন, আপনি নিজ হাতে পুলিশকে টাকা দিবেন। না না, পুলিশের ঝামেলা আমি যাবো না। তুমি কত টাকা দেওয়া লাগবে? 50,000। কি
50,000? এত টাকা আমি কই থেকে দিব? তার চেহারা করে কও, আইসা আমার 2 গালে 2টা থাপ্পড় মারুক, তাও সহ্য করুম। আরে কি বিপদে পড়লাম। আচ্ছা, জামাইয়ের সামনে চত্থপ্পর খাইতে আপনার ভালো লাগবে? না, ভালো লাগবো না, কিন্তু এত টাকা তো দিতে পারবো না আমি। আপনি কত দিতে পারেন? ধরো 10,000। 10,000 তো হাতে আইল। বিড়বিড় করে কি কইলা? আল্লাহর নাম নিতেছি, কখন পিছন থেকে পুলিশ এসে আন্ডা গুন্ডা মার শুরু করে। শোনেন, 10,000 মানাইতে পারুম না। আচ্ছা ঠিক আছে, যাও 20 দিমু, এর বেশি আর দিতে পারবো না। আমার মাইরা কাইটটা টুকরা টুকরা করলেও আর নাই। তাই দেন, দোয়া করেন, মায়ের মুড় খেলে বড় কষ্ট লাগবো। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। খাও তো আমারটাই, খাও কিন্তু স্বীকার করো না, উল্টা আমার নামে বদনাম করো। এটা তোমার একটা বদ অভ্যাস। এই যে নাও ধরো, পুলিশ যদি আমার বাড়ির 30 সীমানায় আসে, তোমারে পুলিশের হাতে দিয়ে দেবে। এটা আমি জানি, টাকার জন্য পারেন না এমন কোনো কাম আপনার নাই। কি রে লাইলি, তুই কই আসলি? তোর খবর কি? খালাই কয় কি, ঘুরলাম ফিরলাম, আর গ্রামের হাওয়া বাতাসের লগে নিজের মানাইতে একটু সময় লাগে না? এই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর খবর কি? ভালো নাই কাকু, গ্রামে বেশি গরম, এত গরমে টিকতে পারতাছি না। ঠিকতে না পারলে এসি লাগা, ঠান্ডা বাতাস খাইতে পারবি। খালা, তুমি কি আমার লগে ঠাট্টা করো? তোমরা এত ধনী, তোমার বাড়িতে এসি না, আর আমরা তো গরিব মানুষ। কিরে লাইলি, তুই এত কথা করতে শিখলি? তোর মুখে তো কই পড়তেছে। শহরে থাকতে হইলে কথা ছাড়া থাকুন যায় না, যার যত চাপা তার তত উন্নতি। তুই তো কথা জানোস, নির্গাত উন্নতি যায় না, চলে আসলি কেন? ওই যে অপরাধ একটাই, আমি তো সুন্দরী, বেকুব বেটারা খালি আমার দিকে ফেল ফেল করে চায় থাকে, আমি পাত্তা দিই না, তো এর লেগে আমার চাকরিও নট। আম্মা, আম্মা, আরে দেখেন বাজার নিয়ে আসছি, রাখ। এনে তোর বকশিস, রাখ। ইয়া আল্লাহ, তুমি বাজার করে আসছো কেন? আম্মা, প্রত্যেকদিন শাকসবজি খাইতে খাইতে পেটের মধ্যে চড়া পড়ে গেছে, মাঝে মধ্যে একটু ভালো খাওয়ান দরকার। তোমার শ্বশুর তো আজকে বাজার করতে চাইছিল। ওনার কথা কইেন না আম্মা, আমার জীবনে এরকম হার কিপটে মানুষ আমি দেখি নাই। আরে এত বড় বাংলাদেশটা কি আনলো? আবার জিগায়, এই বাড়িতে জমিদারের ফলা কে আছে? তোতা চৌধুরী। একদিন বাজার করে এত ভাব দেখালে তোমার শ্বশুর কিন্তু খাইবো না। আব্বাই খাইবো না, এটা কোনো কথা হইলো? আরে আব্বা খাইতে বসে এত বড় পাঙ্গাস মাছ দেখে পাগল হয়ে যাবো না? সুফিয়া কই, ওরে ডেকে দেখো। আম্মা, আপনি রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। শোনো, তুমি আমার একটু সাহায্য করো। আরে যা, মাস্টার লয়ে যা, জামাই বাজার করে আনছে, তুই পাক করে খাইলে সবাই খুশি হইব। আমি পারুম না, তুমি থাকতে আমি রান্ধুম কে? সুফিয়ারে ডাকো, হে তাজারে ঘুরে বেড়াইতেছে। তুই কি করস? তুইও তো আজারে ঘুরে বেড়াস, মায়ের একটু সাহায্য কর। আমি তো বেড়াইতে আইছি, কাম কাজ আমি করতে পারুম না, ওই নবাবজাদিরে ডাকো। আই যা, তো যা, তোর কারো কিছু করতে হবে না, আমি একলাই সব পারুম। আম্মা, আপনি রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। শোনো, তুমি আমার একটু সাহায্য করো। আরে যা, মাস্টার লয়ে যা, জামাই বাজার করে আনছে, তুই পাক করে খাইলে সবাই খুশি হইব। আমি পারুম না, তুমি থাকতে আমি রান্ধুম কে? সুফিয়ারে ডাকো, হে তাজারে ঘুরে বেড়াইতেছে। তুই কি করস? তুইও তো আজারে ঘুরে বেড়াস, মায়ের একটু সাহায্য কর। আমি তো বেড়াইতে আইছি, কাম কাজ আমি করতে পারুম না, ওই নবাবজাদিরে ডাকো। আই যা, তো যা, তোর কারো কিছু করতে হবে না, আমি একলাই সব পারুম। আজ এটা বইয়ে থাকতে থাকতে শোলের মধ্যে তেল হয়ে গেছে। আরে ব্যাপারি, হাঁটতে বেরিয়েছো নাকি? হ্যাঁ, এত বেলা করে কে? সকালে উঠতে পারি না, আমার লগে হাঁটবা? আপনি চলো, আমি তো আবার জোরে হাঁটতে পারি না, বয়স হয়েছে না। এটা ঠিক করছো। আচ্ছা, একটা কথা শুনলাম, কি? তোমার অনেক টাকা খরচে নাকি? যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমার তো টাকা খুঁজবো, আবার টাকা আসবো। না, শুনছিলাম যে গ্রামে নাকি পুলিশ আইছে, তুমি নাকি খাটের তলে লুকাইছিলা। পুলিশ আইছিল কথাটা সত্য,
তবে খাটের নিচে লুকাইছি এই কথাটা সত্য না, এটা মিছা কথা। ওই যে পুলিশ বলে কি কালো টাকা ধরতে আইছিল, তুমি নাকি অনেক টাকা খরচ করছো। আচ্ছা, এই সমস্ত বস্তা পচা গল্প তুমি কই পাও শুনি? হ্যাঁ, কোন শালাই কইছে? হ্যাঁ, আরে টাকা তো হাতেলে টাকা একটু কালা হইবই, চকচকে টাকা তো সবসময় পাওয়া যায় না। তাহলে আমি যা শুনলাম এগুলি কি ভুয়া কথা? একদম বাজে কথা। আরে মানুষ আমার নামে রটনা রটায়। আমার আর হাঁটতে ইচ্ছা করতেছে না, আমি যাইগা। তুমি আবার কি নতুন গল্প আবিষ্কার করলা? হ্যাঁ, আমারে কি নতুন পেছে ফালাইতে চেতেছ? আপনি কোন আনকার কেডা যে আমরা তুমি তুমি করে কথা বলতেছেন? আমার ছিল না? যে না, আপনারে চিনি না। এই বেটা, আমার দিকে এমন ডেপ ডেপ করে চাই রইছেন কে? চোখ নামান। অত জারি মারো কে? তুমি কি মৌসুমী, শাবনূর না অপু বিশ্বাস? আমি তাগর চেয়ে সুন্দরী। তাই নাকি? তার সুন্দরীর কোত্থেকে আগমন? আপনারে কমুকে পথে ঘাটে পরপুরুষের কাছে আমি আমার ফিরিস্তি দিতে যাবো না। আমি পরপুরুষ? তোমার কথা শুনেই বোঝা যাইতেছে তুমি ফাজিল টাইপের মায়া। আপনি একটা অভদ্র মানুষ। কোন মেয়ে মানুষের সাথে এইভাবে কেউ কথা কয়? একটা পুরুষ মানুষের মুখে আমার লগে এমন কঠিন কথা জীবনেও শুনি নাই। আরে আমি তো এখনো কথাই শুরু করিনি, কঠিন কথা বলিল কেমনে? এতক্ষণ তাইলে কি আমার লগে ভূতে কথা কইলো? জাগ্গা খালায় কইছে আমার বিয়া ঠিকঠাক, এক আঙ্গুলের লেগে আটকা রইছে। আমি জানি কোনো পরপুরুষের লগে কথা না কই, আর আপনার লগে তো পুরো আলাপচারিতাই হয়ে গেল। এই শুনেন, এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবেন না, আপনারা কয়ে দিলাম। 100 বার ঘুরুম। কেডা তোমার খালা? দেয়া হই ব্যাককল বেড়ায় কয় সুফিয়ার আম্মা আমার খালা, তারা বড় লোক, আমরা একটু গরিব। এই কথা কইতে এতক্ষণ লাগে? আমি তোমার দুলা ভাই, রিজিয়ার হতভাগা স্বামী। তোবা তোবা, আপনি রিজিয়া আপার স্বামী? আগে কইবেন না, সরি দুলা ভাই। আচ্ছা, আপনি যে কইলেন হতভাগা স্বামী, হতভাগা কে? ঘর জামাই থাকলে ভাগ্য কার ভালো হয় কও? যাক, তুমি আসছো, গপ্প সপ্প করে ভালো সময় কাটান যাইব। আজকে ওর একদিন কি আমার একদিন। তোতা, এই তোতা, দূর চিল্লাইতেছো কেন? আর কি করছে? আরে কি করে না এটা কর। সিটার এত বড় সিটার আমি জীবনে দেখি নাই। ওর মাথায় আজকে ঠাস করে একটা বাড়ি না দিতে পারলে আমার শান্তি নাই। আস্তে কর, শূন্য থেকে অঘটন করে যাইবো। কে? আমি কি ওরে ডরাই? না ওর খাই না পিন্দি। আরে আব্বা এমন চিল্লাইতেছে কে? গলা ফাটাইতেছে কে? ওই বান্দরটা কই? আমার মাথায় তো রক্ত তুলে দিছে। সিটারে করে আমার দুনিয়ার টাকা লয়ে গেছে। তো আজকে অনেক বাজার করছে, কত বড় মাছ আনছে। বাজার করছে, বড় মাছ আনছে, সব আমার টাকায়। আমরা তো ফকির বানায় ফেলাইবো। আব্বা থামো, ছোট লোকের মতো কথা কয় না। তোতা হইছে জমিদারের পোলা, তোমার মতো ফকিন্নির পোলা না। আমি ফকিন্নির পোলা? আর তুই কি? তুই জমিদারের পোলার বউ না? তুই এখানে পড়ে রইছস কে? জানা, জমিদার শ্বশুরের কাছে যা। তোর মতো মায়ের তো আমি মুখ দেখতে চাই না। আম্মা তুমি আব্বারে থামাও না, তো তার অপমান করবো, আমার ঘর ভেঙে দিব। আমি সহ্য করুম না, দেখে আত্মহত্যা করবো। না করছে কারা? কর না। দূর হ যা, তোর বাপের মতো তুইও পাগল হয়েছিস নাকি? এই তুমি যাও তো, ঘরে যাও। যাইতেছি ওর আজকে পাইলে। এই তোতা, এই বান্দর কই রে তুই? তোতা, আম্মা আব্বা যদি তোতারে পায়, দেখবে যে অপমান করবো, আমি কিন্তু এটা সহ্য করবো। আরে তোর আব্বাই তো তার টিকিটাও শিতে পারবো না, চিন্তা করিস কেন? আমি আছি না, যা ঘরে যা। আমার সাথে এখন পুরুষ নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই। আরে পুরুষ আপনার নাই মানে কি? লগে নাই মানে আমি অন্য নারীর মতো অবলা। তোমার শাড়ির আসল তুমি একটু আমার লুকিয়ে রাখো, আব্বাই জানি না দেখে। আমি কি শাড়ি পরছি? আসল দিন কেমনে? শাড়ি পরো নাই তো কি হয়েছে? তোমার অন্যটা দাও, অন্যটা একটু ঢেকে রাখে নিজেরে, আব্বাই জানি না দেখতে পারে। দেখো না আব্বাই কেমন গুঙ্গাইতেছে। গুঙ্গানি কারে কয়? আরে এত প্রশ্ন করো না তো, গ্রামের মেয়ে হো, তুমি গুঙ্গানি বোঝো না। লালি লালি আমার একটু এই বিপদ রক্ষা করো, একটু রক্ষা করো। কি এর বিপদ? আপনি তো ডরাইতেছেন কেন? কি অন্যায় করছেন কোন তো? ওই যে সেদিন তোমার লগে আমি কথা কইতেছিলাম না, সবাই দেখিয়ে ফেলছে। হ্যাঁ মনে করছে আমি তোমার লগে নতুন করে প্রেম করতেছি, এর লেগে আব্বা মোটা লাড়ি নিয়ে আমার মারতে আসছে। মিছা কথা, এবারে সবাই আমারে চিনে, আমার নামে এত বড় বদনাম দিতেই পারে না। আপনি দিন দুপুরে মিছা কথা কন? আরে মিছা কথা কেউ ইচ্ছা করে কয়, বিপদে বললে কয়। তাহলে তোমার কাছে আমি আশ্রয় পাবো না? না, আমি আগে খালুর রাগের কারণটা যাই না লই, তারপর আপনার লগে কথা কব। এও তো টেট নিকম না, এও তো আমার পক্ষে নাই। একমাত্র মাস্টার ছাড়া আমার পক্ষে কেউ নেই। মাস্টার, মাস্টার আমাকে বাঁচাও, এত বড় লাঠি নিয়ে মারতে আসতেছে, পাগলে খেতে গেছে। কে খেপলো? আমার শ্বশুর সিটারি করে টাকা নিয়ে ধরা খাইছি, তোমার বিদ্যা এবার কামে লাগে নাই। বলেন কি? এই তোতা,
ওই যে আজরাইল এসে পড়ছে। ওর কি করি, কই লুকাই? আচ্ছা আচ্ছা একটা জায়গা বের করো। আপনি শান্ত হন, আপনি একটা কাজ করেন, তোষকের তলে লুকায় থাকেন। আরে তোষকের নিচে ঢুকলে তো তোষক ফুলে থাকবো, টের পেয়ে যাবো। আরে চুপ করেন তো, আমি আপনার যা করতেছি আপনি তা করেন। উঠেন, আপনি ঢুকেন, পরে আমি দেখতেছি। আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়েন। একদম ভিতরে সব। ভন্ডটা দেখছো মাস্টার? কোন মন্ড? আরে ওর ঘর থেকে আমি আজকে 1 কেজি তেল বাইর করুন, আমার কাছ থেকে ধাপ্পা দিয়ে টাকা নিয়ে গেছে। কেমনে টাকা নিছে? বজ্জারটা গেছে কই? তোমার এনে উষা কেন? বালিশ দিয়ে আর তোষক দিয়া ওছা করছি, তারপর বয়ে রয়েছি, যোগ ব্যায়াম করতেছি। যোগ ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কত বড় বাটপার চিন্তা করছো? আমারে কয় যে পুলিশ আইছে গ্রামে কালো টাকা ধরনের লেগা, গফুর মেম্বারে বাইন্দা লয়ে যাইতেছিল, টাকা দিয়ে ছুটাই নিয়ে আইছে। এইসব ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। ঘটনা সত্য, একদম মিছা না। আরে কি আর ডা মিছা কথা, গফুরের লোক আমার কথা হয়েছে তো, পুলিশ আইছিল এইটা সত্য, বাকিটা পুরাপুরি মিথ্যা। আমারে ভোগা দিয়ে টাকা লয়ে গেছে। তার মানে গফুর মেম্বার যে টাকা ঘুষ দিছে সেটা সে চাপিয়া গেছে। টাকা ঘুষ দিয়ে আবার চাইবা যাইব কেন? গফুর তো কইলো 1 পয়সাও দেয় নাই। মিথ্যা কথা। কেউ যদি ঘুষ দেয় সে কি জনে জনে বইলা বেড়ায়? সে চাইপা যায় কথাটা, তার বেলাও তাই হয়েছে। ও কি এই ঘুষ মুষ দিয়ে চাইপা গেল? এটা আমার মাথায় এলো না কেন? মেয়ের সামনে জামাইরা অপমান করলাম, লাগছে না ভেজাল? ভেজাল লাগে গেছে। গেছে বাপরে, গরমে মারা যেতেছিলাম, তোমার ওজন তো কম না, সিপাই আমার জান শেষ। আপনার যে আমি বাঁচাইলাম, তোমার বুদ্ধির আসলে তারিফ করা দরকার, আসলে তুমি বাঁচাচ্ছ। গেছে না? গেছে। তোমাকে মাস্টারের নিয়ে তো গ্রামে কানা ঘুষা শুরু হয়ে গেছে। কেন মাস্টার আবার কি করলো? ও কিছু করে নাই, কিন্তু মানুষের সন্দেহ অন্যরকম। একটা মানুষ গ্রামের কারো সাথেও নাই পাশেও নাই, তারে নিয়ে মানুষরা তো মাথা ব্যথা কেন? সুফিয়া বড় হয়েছে না, ওরে নিয়ে ব্যাপাক্তের সন্দেহ। মানুষে মনে করে আমরা বুঝি মাস্টারের কাছে ওরে বিয়ে দিব। তো বিয়া দিলে অগো কি? কি পাগলের মতো কথা কও? মাস্টারের কোনো চাল চুলা আছে? আমারে পাগলা কুত্তা কামড়াইছে যার কাছে আমি মায়ে বিয়ে দিব? তাইলে অহন কি করতে চাও? গফুর মেম্বার আইছিল, মাস্টারের কাজে লাগাইতে চায়। মাস্টার রাজি থাকলে ওর একটা চাকরির ব্যবস্থা করব, তবে শর্ত আছে। শর্ত হলো গফুর মেম্বারের বাড়িতে ওর লজিং মাস্টার থাকুন লাগবে। দেহ মাস্টারে কয়ে দেহ, ও যদি রাজি হয় তো আমার কোনো আপত্তি নাই। তো একটু খারাপ লাগবো, মাঝে মাঝে কেমন আম্মা আম্মা করে ডাক দেয়, বুকটা বইরা যায়, কেমন মায়া ধরা চেহারা। তো তাও তো সারাদিন আম্মা আম্মা করে, তার লেগে মায়া লাগে না? কার লয়ে কার তুলনা করো? সাজু কত শিক্ষিত ছেলে, কত নরম মন। আচ্ছা দেখি মাস্টারের পাইলে জিগাই দেখ মনে, দেখি কি কয়। তুমি এখানে বয়ে বয়ে কি করো? কি আর করবো, ছায়ার মধ্যে বসে বসে বই পড়তেছি। তোমার অনেক কষ্ট হইতেছে, তোমার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। একটা বিরাট ভেজাল হয়ে গেছে তো আমার। তোমার সাথে যে কেমনে কথা বলি, কেমনে দেখা করি, তোমার বোন আর দুলাবা ঈসা মাছের মতো বড় বড় চোখ করে আমার দিকে ছায়া থাকে। কোন সময় যে আমরা দুজন হাতে নাতে ধরা পড়ি। অগো তো ভয় পাওয়ার কিছু নাই, অগো আমার পাত্তাই দেয় না। পাত্তা না দিলেও ঘটনাটা জটিল। ছাত্রী শিক্ষকের প্রেম কাহিনী, এই ঘটনা যদি গ্রামে রটায় দেয় তাহলে কিন্তু কারো কাছে মুখ দেখাইতে পারবো না। কাহিনী লম্বা না কইরা চলো আমরা বিয়া করে ফেলি, সকলের মুখ বন্ধ। কি কও তুমি? আমার চাকরি নাই বাকরি নাই, আমি বিয়া করলে তোমার খাওয়া মুখী। সেই চিন্তা তোমার করা লাগবে না, আমার আব্বা আছে না। তার মানে তুমি কি কইতেছো? তোমার দুলাভাই তোতা মিয়ার মতো সারা জীবন মাথা নিচু করে এই বাড়িতে থাকতে হইব? না 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 না, আমি এটা কিছুতেই পারবো না। তাহলে কি করবা? আচ্ছা তোমার তো বিরাট বুদ্ধি, একটা বুদ্ধি বের করো। আমি চাকরির সন্ধানে চলে যাবো, চাকরি পাইলে পরে তারপর আসবো। না 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 না, এইটা হইব না। পুরুষ মানুষ আমি বিশ্বাস করি না, তুমি একবার গেলে আর আসবা না। সুফিয়া, এটা তুমি কি কইলা? তোমারে ফালাই আমি অন্য নারীর দিকে আকৃষ্ট হমু? তুমি এরকম চিন্তা কেমনে করলা? অন্য নারীর দিকে তাকানোর আগে যেন আমার মরণ হয়। তুমি আমারে এত ভালোবাসো? বাসি মানি, তুমি আমার একটা চাক কইনা দাও, আমি আমার বুকটা ফাইরা দেখাই দিই তুমি আমার হৃদয়ের কোনখানে।
হায় হায়, কি করতেছো? আরে এই বাড়ির মানুষ তো আর মানুষ হলো না, আত্মীয় স্বজন হতে কাপড় কাছে, আত্মীয় তো মান রাখলো না। দুলাভাই এগুলো আমার কাপড়। ও লালি, তোমার কষ্ট হইতেছে, আমি একটু সাহায্য করি। আপনি কাজবেন? বড় পায় দেখলে কি একটাও মাটিতে পড়বো না। আমি কারো পরোয়া করি না, তোমার মতো একটা শালি পাইছি, এইটা আমার ভাগ্যের ব্যাপার। আরে তুমি এখানে কি করো? দুলাভাই কাপড় কাছে। কাপড় কাছে আই হাই রে, কি করতেছো তুমি? তোমার কোনো শরম নাই? আই লাইলে তোর কোনো আক্কেল নাই যে তোর দুলাবের দিয়ে তুই কাপড় কাচাস? আমার কোনো দোষ নাই আপা, দুলাভাই এসে কাজে লেগে গেছে। লালিরে কাপড় কাচার পদ্ধতিটা একটু শিখাইতেছি। কে তুমি কি ধোপা যে লাইলির কাপড় ধোয়ার পদ্ধতি শিখাই দিতেছো? হ্যাঁ উইটা আসো কইতাছি ভালো ভালো, নাইলে যাটা দিয়ে তোমার বিদায় করবো। তুমি এই সময় পুষ্কুনির উপর আসছো কে? নিজে কাম করবো না, মানুষে কাম করবো, সেটাও সহ্য করবো না। দুলাভাই আপনি যান, আপা আপনার অত্যাধিক ভালোবাসে, সেই জন্য চোখে চোখে রাখে, আপনি যান। লাইলি তুই চুপ কর, পাগলা রেখা বেঁধেছে আবার। তাই তুমি এটা আসো। হেই, তুমি পাগল, আমি পাগল হলে তুই পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। হইছে হইছে, আরে কাপড়টা কাছে দিবি। আরে আসো, আরে তুই তো আরে আসো, আর একটু কাছে দিবি। আরে আসো। গরম নাই, গরম নাই, আবার তাকাইতেছে ওদিকে। সর্দার, সর্দার, কি রে দুম্বা, তোর এই অবস্থা কে করেছে? তোমার মাইয়া। সালাম ওয়ালাইকুম সালাম। কি খবর মাস্টার? এখানে তুমি কি মনে করা? আরে এত জ্বালা করতেছো কেন? মনে করার কি আছে? আসো বাবা আসো, ভিতরে আসো, বসো। না না ঠিক আছে, আপনার কথা শুনলে মনটা জুড়ায় যায়। আমার আম্মা যদি বাচ্চা থাকতো আপনার মতোই ডাকতো। মন খারাপ করো না বাবা। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আইছো। কি উদ্দেশ্য বিশদ বর্ণনা করো। উদ্দেশ্য খুবই মহৎ, আমার অনুমতি পাইলে বলতে পারি। কেন আমি যে অনুভূতি দিলাম তাতে মনে ধরে নাই? না ধরে নাই, মাইন্ড করেন না মুরব্বী। এই বাড়িতে আম্মা ছাড়া সবাই মাথায় একটু গন্ডগোল আছে, মানে স্কুল একটু ঢিলা। মানে কি আমরা সব পাগল? অর্থ তো তাই দাঁড়ায়। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। তোমার মতো মাস্টার আমার লাগে না। আহ চিল্লাইও না, হ্যাঁ তো ঠিকই কইছে, উচিত কথা কইছে। উচিত কথা কইছে? তাহলে এনে বয়ে রইছো কেন? পাগলের সাথে সংসার করে লাভ কি? যাও বাপের বাড়ি যাও। দেখো বেশি বাড়াবাড়ি করলে আমি ঠিকই চলে যাবো কিন্তু। সরি আম্মা সরি, আমি আপনাদের দুজনের কাছে বেয়াদবির জন্য ক্ষমা চাই। বাংলা একটা প্রবাদ আছে, ক্ষমাই ধর্ম ক্ষমাই মূল, ক্ষমায় রাখে জাতিকুল। ভালো একটা কথা কইছো। যাও, এই কথার লেগে তোমার অপরাধ আজকের মতো মাফ করে দিলাম। আচ্ছা রাগারাগির কারণে তুমি তো আসল কথাটাই কইলা না। আরেকদিন বলবো, আজ পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? আবার কি মতলব নিয়ে আসছো? আরে না, কোনো মতলব নাই। ভাবলাম আপনি একা একা বয়ে রয়েছেন, আপনার একটু সঙ্গ দেই, আজেরও আপনি আমার দুলাভাই। এই যে একটা কথার মতো কথা বলছো, দেরিতে হলেও যে তুমি তোমার ভুল বুঝতে পারতেছো, এটা জানার পর আমার খুব ভালো লাগতেছে। তোমার হাতে এটা কি? এটা হলো ঔষধি গাছের পাতা, গোড়া রোগের ওষুধ। কার ঘোড়া রোগ হয়েছে? ঘোড়া রোগের চিকিৎসা আমার জানা আছে। হোমিওপ্যাথি হইতেছে এই রোগের একমাত্র অবলম্বন, এলোপ্যাথিতে কোনো চিকিৎসা নাই। আপাই কইলো আপনার নাকি এই রোগ হয়েছে, সারাদিন টুটু করে ঘুরে বেড়ান, দৌড়ি দিয়ে আপনার বাড়িতে রাখা যায় না। তোমার আপাই সারা জীবন উল্টাপাল্টা কথা কইল। এতক্ষণ একটু শান্তিতে আসছিলাম, সারাটা শরীর এখন চলতেছে। আচ্ছা তাহলে এটা দিয়ে একটু গায়ের জ্বালা জুড়াই দিই। এইটা কিসের পাতা? এটা হলো সূত্রের পাতা, চিনেন? ফাজলামি করো না, ফাজলামি করো না। দুলাভাই আপনার লাগে একটু মশলা। আরে 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 দূর, আরে দূর, ফাজলামি করো। দূর, আরে দূর, দূর। সূত্রের পাতা। আম্মা, আপনি একটা কথা কই, আমি কি এই বাড়ির জামাই না গোমস্তা? কি আজে বাজে কথা বলতেছো? গোমস্তা মিলাইবা কেন? আপনার ছোট মেয়ে সুফিয়া তো আমার গোমস্তাই মনে করে। আপনি ভাবতে পারেন সে আমার চোত্তা পাতা লাগাইতে গেছিল, আমি দৌড়ে পালাইছি। কও কি? সোফিয়া তো খারাপ কাম করছে। ও আসুক, আজকে আমি ভালো করে বইকে দেবো নি। শুধু তারে বইকা দিলে চলবো না, এই ষড়যন্ত্রে আরো একজন আছে। আমারে অপমান করার লেগে সে মাটি ঘাটে লোক লাগাইছে, আপনি তার বিচার করেন। লোকটা কি? আপনার স্বামী, আমার শ্বশুর। লোকটা এক নম্বর হারামি, গিটাই গিটাই শয়তানি বুদ্ধি।
ওনার নামে বাজে কথা কইবা না। কে কমুনা কে? উনি কি দেশের প্রেসিডেন্ট? একটা বাজে লোকের বাজে কথা কইতে আমি ডরাই না। তোমার লগে আমি কথা কইতে চাই না, তুমি যাও। যাইতেছি, দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছি। আম্মা, লালিরে দিয়ে এক গ্লাস শরবত পাঠাই দিন তো। রিজিয়ারে কও, ওরা দেখে কি ডরাও? ডরামু না, ওর লাগে তো এই বাড়িতে ঠাই পেয়েছি। এই যে, আপনি কি সুফিয়ার মাস্টার? আপনার পরিচয়? আমার পরিচয় পরে দেই। আপনার বেশভূষা দেখা তো লজিং মাস্টার মনে হয় না। কি মনে হয়? আপনি হঠাৎ করে কই থেকে উড়ে এসে জুড়ে বসলেন? আর পুরুষ মানুষের সামনে আসলে একটু সারা শব্দ দিয়ে আসতে হয়। সারা শব্দ দিতে হইব কে? আপনি কি খালি গায়ে বইসা রইছেন নাকি? সিনেমার হিরো গলাহান তো সাইজা গুইজা বইসা রইছেন। আপনি এত কথা কইতেছেন, আইছেন কই থেকে? আপনার শাকিন কোথায়? শাকিন এই বাড়িতেই, এটা আমার খালার বাড়ি। আইসাই শুনলাম এই বাড়িতে একটা লজিং মাস্টার রাখছে, তাই পরিদর্শন করতে আইলাম। আমি কি চিড়িয়াখানার প্রাণী আমার ঘটা ঘটা দেখতে আইছেন? আপনার দেহা তো লজিং মাস্টার মনে হয় না। লজিং মাস্টার থাকে হাবা গোবা, চুলের মাঝখান দিয়া শীতি করে। আপনি তো দেহি তার উল্টা। বাহ, আপনি তো বহুত কিছু জানেন। তা আপনি এতদিন আসিলেন কই? ঢাকার কাছে টঙ্গিতে। ঢাকা তো আমার কাছে ডাইল ভাত। ঢাকার 52 রাস্তা, 53 গলি সব আমার কাছে একের বাজা বাজা। তাহলে আপনি গ্রামে পড়ে আছেন কেন? আপনার এত জ্ঞান, এত জানাশোনা, আপনার তো অভাব থাকানোর কথা না। এই, আপনার আমার অভাবের কথা কইছিনি? এফডিসির কত পরিচালক আমারে নায়িকা বানাইতে চাইছে, আমি রাজি হই নাই। রাজি হন নাই কেন? নায়িকা হইলে তো বাংলাদেশের বেবাক মানুষ আপনারা চিনত। আরে ধুর, ওইখানে নানান ঝামেলা আছে। ওইখানে যায় কি আমি আমার সব হারামু নাকি? বুঝছি, আপনি অনেক ভালো মেয়ে। সুফিয়ার বোন তো ভালো তো হইবেনি। আমাকে 14 গোষ্ঠীর একটা নাম আছে। স্যার, আমি একটু বেশি কথা কই। বুঝছেন তাইলে? ব্যাপারে ভালো আছো? এই এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম ব্যাপারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করেই যাই। ভালো করছো তো। উপলক্ষ কি? হ্যাঁ, না উপলক্ষ কিছু নাই, শুধুই দেখা সাক্ষাৎ। আসলে কি জানো, এই বুইড়া বয়সে ঠেলা ঠেলি পেলাপেলি আর ভালো লাগে না। ঘটনা কি মেম্বার? তোমার মুখে এইসব কথা কি শুনতেছি? কোনো পীর বাবার মুরিদ হইছো নাকি? আরে না না, আমি কোনো পীরের মুরিদ হই নাই। তবে আসলে কি জানো, মানুষের এক একটা সময় আসে যখন মানে নিজের থেকেই মন মেজাজ একটু নরম হয়ে যায়। তাইলে মনে হয় থানা পুলিশের ঝামেলায় আছো। থানা পুলিশের ঝামেলা তো থাকবেই, কারণ যেহেতু আমি জনপ্রতিনিধি। ঘটনা তাহলে সত্যি? আমি খামাখা তো তারা সন্দেহ করি। ছেলে তো ভালো। কি এলো, টাস কি খেয়ে গেল মনে হয়? হ্যাঁ, তব দমাইরে গেছি তোমার কথা হই না। কি আসিল আর কি হয়ে গেল? ঠিকই কইছো। আচ্ছা ভালো কথা, তোমার মায়ের তো পরীক্ষা শেষ নাকি? হ্যাঁ, শেষ তো। কি হয়েছে? না তাইলে ওই যে মাস্টার খামাখাওয়ারে রাখছো কি করতে? ওর পেছনে খামাখা পয়সা খরচ করতেছো নাকি কোনো মতলব আছে? কি এর মতলব? তুমি তো আগের জায়গায় যাইতেছো। খাইছিল তো বদলাই নাই তোমার। হ্যাঁ, উল্টা পাল্টা বুঝো না তো। মানে আমি কইতে চাইতেছি, ওরে যদি তোমার কোনো কামে নাই লাগে তাইলে ওরে তুমি আমার কাছে হস্তান্তর করে দাও। এ কি কয়? মাস্টার তো আর জমির দলিল না যে হস্তান্তর করে দেব। ও যদি নিজের ইচ্ছায় যাইতে চায় তাইলে আমাকে কোনো আপত্তি নাই। এই তো লাইনে আইছো। দেখাও, ওরে তুমি কয়ে দেখো আমার বাড়িতে আরামায়েশেই থাকতে পারবে। ও আমার বাড়িতে কষ্টে আছে নাকি? বাবে সব করে তো তাই মনে হয়। ও তোমার এই কথা কইছে? সব কথা তো কইতে হয় না, বুঝে নিতে হয়। আসি। আরে এই যে মাস্টার, তোমারই খুঁজতেছিলাম। কি কারণে? এই বদর ব্যাপারী তোমারে ঠিক আর রাখতে চাইতেছে না। কিপটা মানুষ তো, ওই বাড়তি মানুষের খাওয়া দাওয়া আবার পছন্দ করে না। আবার তোমারে বাড়ির থেকে চলে যাওয়ার কথাটাও মুখ ফুটে বলতে পারতেছে না। তাইলে সুখের কথাটা আপনি কইতেছেন? মনে হইতেছে একজন একজনের চিরকালের দোস্ত, একেবারে জানি দোস্ত। হ্যাঁ, তা কইতে পারো। আমাদের সম্পর্কটা আবার একটু পারিবারিক। এই কয়দিন আমি যা দেখলাম তাতে তো বন্ধুত্বের কোনো সিটা ফোটাও নাই। একজন আরেকজনের পিছে লাগেই আছেন। ওইটা হলো গিয়া জন পলিটিক্স, মানে ভিলেজ পলিটিক্স। ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে পলিটিক্স মেলানো উচিত হবে না। বুঝছি, কিন্তু এখন আমি কি করতে পারি? তুমি গাঠি পোস্কা বাইন্দা
আমার লগে আমার বাড়িতে চলো, ওইখানে শান্তি আলাদা। আমার এখানে থাকলে তুমি 2 হাতে খালি কামাইবা আর 1 হাতে খরচ করবা। এমন সুযোগ কয়জনে পায় বলো? বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করে লই। আবার চিন্তা কি করবা? আরে এই দুনিয়া তোমার কেউ না থাকলেও আমি আছি। কথাটা শুনে ভালো লাগলো। তোমার আমি সারা বাড়ি খুঁজে এলাম। আমারে খুঁজতেছেন কি? ঘরে আপাই নাই? রাখো তোমার আপা, একদিন তুমি কই আসিলা গো? তোমার দেখার পর থেকে আমার মনটা উল্টা পাল্টা হয়ে গেছে। মন উল্টা পাল্টা হইলে বাইসা আছেন কেমনে? কেটা কয় আমি বেঁচে আছি? আমি মরে গেছি। এটারে কয় জিন্দা মরা। এই যে তুমি আমারে দেখতেছো, এটা আমি না, আমার লাশ। হাই হাই, আপনি ভূত? মানুষই লালির কাছে চান্স পায় না আর আপনি তো ভূত। চরি, আমি ভূতের সাথে কথা বলবো না। হায় হায়, কি কইতে গেলাম? কি হইল? চাচির আমার খুব পছন্দ। আব্বার আর চাচার দাও মাছ সম্পর্ক, অথচ তোর আমার সম্পর্ক বন্ধুত্ব। আজব না? এইটাও মামার কারণে। আমার মামা যদি বাধা দিত তাহলে তো আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারতাম না। আমার মামাও কিছু বলে না, আর আমার মামা মামি তো তোরে খুবই আদর করে। আমার আব্বাও তোরে খুব আদর করে। আর তোর আম্মার তো তুলনাই হয় না, অসম্ভব ভালো। তোকে বাড়িতে যাইতে চাইলে আব্বা কখনোই না করে না, কারণ একটাই, আব্বা তোরেও খুব আদর করে। এইটা আমার ভাগ্য। আমি মামারে প্রায়ই বকাবকি করি, আমার মামা খালি মানুষের ঘটনা নিয়ে আলাপ আলোচনা করে। আমার আব্বাও কম না, তোর মামার কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। আজব ঘটনা হইলো, এর মধ্যে আমরা দুইজনে ভালোই চালায় যাইতেছি। রবি, কই যাও? দোকান খোলা নাই? না ভাবছি দোকান পাঠার করবো না, ভালো লাগে না। আরে মিয়া, দোকান না খুললে সংসার চালাবে কেমনে? আল্লাহ চালাইবো। এই গ্রামে একজন মানুষ পাইলাম যার অনেক বুদ্ধি আছে। বুদ্ধি থেকে লাভ কি? মানুষের লাত্তি উষ্টা খাইয়া বুদ্ধি ব্যাপার গুলাই গেছে। ভাবছি শহরে চলে যাবো। শহরে তুমি কি করবা? রিক্সা চালামু, গায়ে যতক্ষণ গোস্ত আছে ততক্ষণ কাজ করে খামু। শহরে আমার একটা কিছু করে দেন না। আমি কেমনে দিমু? আমি তো শহর চিনি না, আমি সামান্য একজন লজিং মাস্টার। স্যার, সবার চোখে ধুলা দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারবেন না। আমি যেই দিন আপনার প্রথম দেখছি ওই দিনই আপনার সন্দেহ করছিলাম আপনি বড় লোকের ছেলে। তোমার সন্দেহটা ভুল। না, ভুল না। কালিয়া কৈরের আফাজ চেয়ারম্যানের ছেলে রনি আপনার বন্ধু না? তুমি জানলে কেমনে? বদর ব্যাপারে আমারে কয় আমি নাকি শিয়ালের চাইতেও ধূর্ত। ভয় পায় না, আমি মানুষটা খারাপ না। তো যে উদ্দেশ্যে আপনি এই গ্রামে আইছেন আমিও চাই সেই উদ্দেশ্যটা হাসিল হোক। উদ্দেশ্য তেমন কিছু না, মানুষ ছদ্মবেশে কতদিন কিভাবে থাকতে পারে সেটাই আমি বোঝার চেষ্টা করতেছি। তুমি রনিরে চিনো কিভাবে? চিনুম না কেন, 5 গ্রামের সবাইরে কম বেশি চেনা আছে। তুমি যখন জেনেই গেছো, এখানে তো আর বেশি দিন থাকা আমার সম্ভব হবে না। কেন সম্ভব হইব না? আমি কাউরে কিছু কমু না। শুনছি সুফিয়া আপনার খুব পছন্দ করে। তুমি কার কাছে শুনেছো? চায়ের দোকানদার তো, এইখানে সবাই একজনের আরেকজনের সমালোচনা করে। যাই হোক, সুফিয়া খুব ভালো মেয়ে। রবি, আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত তুমি কাউকে কিছু বলবে না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি কথা দিচ্ছি, ঢাকায় গিয়ে আমি তোমার জন্য কিছু না কিছু করবই। সত্য কইতাছেন? সত্যি মিথ্যা তুমি পরে বুঝবা। আমি চলে যাবার সময় তোমাকে একটা ফোন নাম্বার দিয়ে যাব, তুমি সেই নাম্বারে ফোন করলে আমাকে পাবা। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, এই নাম্বারটা তুমি কাউকে দেবা না। মাথা খারাপ? ইচ্ছা করলে তো আমি ওই রনির কাছ থেকে আপনার ঠিকানা নিতে পারি। না না না, তার দরকার হবে না, আমি তোমাকে দিয়ে যাব। আচ্ছা, আমি চলে যাই। রবি তাহলে আমার পরিচয়টা জেনেই গেছে। এখানে থাকা আমার ঠিক হবে না, আমি অবশ্যই এটাই চাই। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। মা, টিভিটা একটু বন্ধ করো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা আব্বা? আচ্ছা ঠিক আছে, এই যে নাও, টিভি অফ করলাম, এখন কর। তোমার ইদানিংকালের চাল চলন দেখে তো আমার মনে খটকা লাগতেছে। খটকার কারণ কি আব্বা? আকাশে বাতাসে কিছু শব্দ ভাইসা বেড়াইতেছে, সেই সব শব্দ আবার আমার কানেও আসতেছে। বাতাসের শব্দ হলে কোনো অসুবিধা নাই, কিন্তু আকাশের শব্দ শুনতে গেলে অসুবিধা আছে। কি অসুবিধা? মাথায় ঠাটা পড়বো। আকাশে বিজলি চমকাইলে যেমন গুরুম গুরুম শব্দ হয়, ওইখান থেকে ঠাটা পড়বো। এইসব বাজে কথা কার কাছ থেকে শিখছস? মাস্টার তোর এগুলি শিখায় না? হসি খায়।
আর শোনো, আমি তো নিজের ইচ্ছায় তার কাছে যাই নাই, তোমরাই তাহলে আমার কাছে নিয়ে আসছো। এখন না যাই না, না বুঝা খামাখাই তার দোষ দাও। এই সুফিয়া, তুই বেশি বাড়ছস কেন? এই বাড়িতে আর কোনো মানুষ নাই? ভালো করে শুনে রাখ, এই আমতলা জামতলা পুকুর পারে তগরে জানে আমি না দিই, দেখলে দুইটারে বাড়ির থেকে বাইরে করে দিব। তাহলে দেরি করতেছো কেন? স্যারে ডাকো, উনি বাইরে হয়ে যাই। বয়স হয়ে গেলে ওখানে কথা কওয়া শিখলে না, মাইয়া লই কিভাবে কথা কয় সেটাও জানো না। আম্মা, আমি অনেক সহ্য করছি, আর সহ্য করুম না। আমার নামে আপা, দুলাভাই, আব্বা সবাই গিয়া বাইরে বদনাম করে। এইবার আমি স্যারের কাছে গিয়া সব কিছু করে দেব। কইলে কি বো, তোর সম্মান বাড়বো? আমার সম্মানের দরকার নাই। এই আপা গেলাম। মানে ভাই একটু কথা শুনে তো। কি তো তুলাবার মাথায় নতুন ভূত চাপছে। কির ভূত? হে বলে চেয়ারম্যানিতে দাঁড়াবো। আরে এটা তো খুশির খবর। শোনো, এতদিন আসলে তুমি মেম্বার হবো, এখন এবার চেয়ারম্যানের হবো, তোমার তো প্রমোশন হলো। সে আগের দিন নাই, দিন বদলের পালা চলছে। উল্টাপাল্টা কিছু করলে পিঠে ছাল তুলা ফেলাবো। ও, তো এখন আমার কি করতে হবে এটা কও। তোর কথা তো তোর দুলাভাই শোনে, তা একটু কয়া দেখ না, ফিরাইতে পারোস কিনা। শুনো আপা, দুলাভাই ভোটে খারাইবো এটা তো ভালো জিনিস। আমি হয়তো কইতে পারি যে দুলাভাই তোমার স্বভাবটা পাল্টাও, আর ভালো মানুষ না হলে কিন্তু কেউ তোমার ভোট দিব না। এই কথাটাই ক। কেন যে তুমি মানুষের সংসারে পড়ে রয়েছো, এটা আমার একদম ভালো লাগে না। তুমিও তো মানুষের বাড়ি পইরা আসো, আমি থাকলে দোষ কি? আরে আমি তো আছি আমার আপার বাড়ি, আমার নিজের বাড়ির মতো। এখানে সব মাতাব্বরি আমার। এইটাও আমার খালার বাড়ি, নিজের বাড়ির মতো। আরে খালার বাড়ি কখন নিজের বাড়ি হয় না। তোমার 5-4 মাস খাটাইয়া লাইফটা ফিনিশ করে দিব। শোনো, ল আমরা বিয়ে কইরা ঘর সংসার করি। কেন যে তুমি মানুষের সংসারে পড়ে রয়েছো, এটা আমার একদম ভালো লাগে না। তুমিও তো মানুষের বাড়ি পইরা আসো, আমি থাকলে দোষ কি? আরে আমি তো আছি আমার আপার বাড়ি, আমার নিজের বাড়ির মতো। এখানে সব মাতাব্বরি আমার। এইটাও আমার খালার বাড়ি, নিজের বাড়ির মতো। আরে খালার বাড়ি কখন নিজের বাড়ি হয় না। তোমার 5-4 মাস খাটাইয়া লাইফটা ফিনিশ করে দিব। শোনো, ল আমরা বিয়ে কইরা ঘর সংসার করি। মানুষের জ্বালায় চাকরি ছাড়ছি, এইখানে ওইসব যেহি জ্বালা। লাইলি, আমি তো তোমারও ভালোবাসি। হায় রে কপাল, এত ভালোবাসা আমি রাখি কই? তোমার আবার কে ভালোবাসে? ওই তোতা? তোমারে কমুকে? তোতা তোমারে বিয়ে করবো? কি কও? সে আমার দুলাভাই। ওই খবিসে কিন্তু আমি বিশ্বাস করি না। খবরদার, ওর কাছ থেকে দূরে থাকবা। তোমার কথা আমি শুনুম না। বাগানে আসছো কেন? কি করুম, ঘুম আসতেছিল না, তাই একলা একলা পাইচারি করতেছি। আচ্ছা, আমি যে বাগানে আসছি, তুমি এই খবর পাইলা কেমনে? কি যে কও না, তোমার আমি সারাক্ষণ চোখে চোখে রাখি। তুমি এই জায়গায় আসছো, আমি দেখছি। তোমার দুলাভাই কই? নাক ডাকে ঘুমাইতেছে, আর আব্বা আম্মা টিভি দেখতেছে। এই ফাঁকে মেয়া পড়ছি। তোমাকে বাড়িতে যে একটা মাই আইছে, লাইলি না ফাইলি, ও কই? উনি গান শুনে। মায়াটা তো দেখতে ভালোই, চলাফেরায়ও ছটফট। ও, এর মধ্যে সবকিছু দেখা হয়ে গেছে না? পৃথিবীর একটা পুরুষ মানুষের আমি বিশ্বাস হয় না। আমারও তুমি বিশ্বাস করতে পারো, আমি তুমি ছাড়া অন্য কোনো মায়ের দিকে চোখ তুইলেই তাকাই না। মিছা কথা, রিনিরে দেখা তুমি পাগল হয়ে গেছিলা, খালি আমার ডরে আগাইতে পারো। বাগানে এসে এসব কি পেঁচাল শুরু করলা? সুন্দর সুন্দর কথা কও, যেন কথা শুনে আমার মনটা ভরে যায়। আজকের রাতটা কত সুন্দর। চারটাও সুন্দর, আমার আটটা একটু ধরো। অহন না, আরেকদিন। ওহ, সে আরেকদিন কবে? আমার তো আর তর সইতেছে না। রাং টুলে চলে আসো, ভাইগা যাই। ভাইগা জামু? ভাইগা বিয়া করুম? আব্বা আম্মার নাক কান কাটা যাবো না? আমার এক বোন ভাইগা বিয়া করছে, এই জেলায় আব্বা হনো মুখ দেখাতে পারে না। তাইলে এর সমাধান কি? তোমার আব্বা তো আমার লগে তোমার বিয়া দিব না, আর তোমার দুলাভাই কইছে কুইতি কোন পোলার লগে বলে তোমার লাইন আসছিল, এর লগে তোমার বিয়া দিব। দুলাভাই এই কথা কইছে? এই লোকটা না জীবনে মানুষ হইব না। হেই লাগায় এরা আমি সূত্রা পাতা দিতে নিছিলাম।
এইবার যে কি দিমু ও নিজেও ভাবতে পারবো না। উত্তেজিত হইও না, আমরা গোপনে কথা কইতাছি, জোরে কথা কইলে সবাই আয়া পড়বো। আমি ডরাই না। আস্তে কথা কও, কেউ যদি আইসে পড়ে মান ইজ্জত দুইজনের একজনেরও থাকবো না। বিছনা বসে বসে কি করো? ওঠো, আমি ঘুমামো। বাইরে গিয়ে শো, জরুরি কামে ব্যস্ত দেখতেছো না? তোমার জরুরি কামের খেতাপুরি, জরুরি কাম বাইরে থেকে করো। রবির দোকানে না হাত কাটায় আসতে পারো না? হ্যাঁ, ঘরে আসার কি কাম? পেট প্যাটানি বন্ধ করবা? ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আমি এখন কই যাই? জাহান নামে যাও। সারাদিন এক বিষয় নিয়ে পড়ে আসো। তোমার ঘর সংসার নাই? বইয়া বইয়া খাও তো টের পাও না। হ্যাঁ, যার লেগে করি চুরি সেই কয় চোর। বেশি কাউ কাউ করলে কিন্তু বাইতেই ফিরুম না। ফিরো না, খালি রিনিরে বিয়া দিয়া তোমার যেখানে মন চায় সেখানে চলে যাও। আমি কিছুই কমু না। আবার এর মধ্যে ঋণের কথা উঠে লাগে। তুলছি এই কারণে, মাইয়া বড় হচ্ছে, বিয়া দেওয়া দরকার। তাছাড়া ওর একটা পছন্দের পোলা আছে। পছন্দের পোলাও আছে? আগে কবর পোলার নাম কি? কইলে আবার ফাল মাইরো না, মাথা ঠান্ডা রেখে শুনো। আগে ক, ওই ঋণের ব্যাপারে আমার মাথা ঠান্ডাই থাকে। ক। সুফিয়ার মাস্টার আছে না, ওরে রিনির খুব পছন্দ। তুমি একটু কথা কইয়া দেখো না। ক কি? আরে ওরে তো আমারও খুব পছন্দ, কিন্তু সমস্যা হইল ও এমন একজনের বাড়িতে থাকে যার চেহারাটা সামনে দেখলে আমার মাথার ভিতরে পেঁচ খালি টকবক 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 করতেই থাকে। খালুজান, আপনার জন্য পড়ার লিখা দিয়ে চা নিয়ে আসছি। খুব ভালো করছো, একদম ঠিক সময়ে চা আনছো। আচ্ছা তুমি বুঝলা কেমনে যে আমার এখন চা খাইতে ইচ্ছা করতেছে? আপনি যে কি কোন, আমি হইলাম মানুষের মন বুঝনের উস্তাদ। চেহারা দিয়ে কয়ে দিতে পারি কার মনে কি চাই। তাইলে তো খুবই ভালো হয়েছে, তুমি সবার চেহারা দেখবা আর মনের ভাবটা এসে আমারে কইবা। আচ্ছা খালু, আপনার যদি কোনো বুদ্ধি লাগে সেটাও আমার কাছ থেকে নিতে পারেন। ঢাকা শহরে অলিগলি সব বাইজা খাইছি তো, মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করতেছে। ও, তো এত বুদ্ধি নিয়ে তুমি ঢাকা শহর থেকে এই গ্রামে এলে কেন? কি জন্য আসছি খালু সেটা আপনার কাছে বলতে পারবো না, তবে খালার কাছে কইছি আপনি তার কাছ থেকে জানা নিয়েন ঘটনাটা কি। আচ্ছা ঠিক আছে, যাই না নিমুন, তুমি যাও। খালু যান, আমি কিন্তু আপনার মনের দুঃখটা বুঝি। আপনি অনেক ভেজালের মধ্যে আছেন। আরে কি এর দুঃখ, কি এর ভেজাল? আমি তো খুবই আরামে আছি। না খালু, আপনি আমার কাছে লুকায়েন না। আপনার মেয়ে, মেয়ের জামাই সবাই আপনার গুলি পিঁপড়ার মতো সাইক্কা ধরছে, তাতে আপনার শরীরটা পুড়া যাইতাছে। তুমি যা কইছো সবই সত্য। তো এখন তুমি যাও আম্মা, আমি আরাম করে চাটা খাই, তুমি খালার সাথে যাই গল্প করো। এই যে আপনি খালার কথা কইলেন, তারও তো বিরাট দোষ। খালু আপনার এখন বয়স হয়েছে, তার উচিত আপনার সেবা যত্ন করা। সেটা না করে সে এদিক সেদিক ঘুরে বেড়ায়। আপন খালা হয়েছে দেহ তার আমি ছেড়ে দিমু, এমন মেয়ে তো আমি না। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি এখন যাও। বিরাট দরদ হয়েছে। দুলা ভাই, আপনি ঘরের সামনে বসে দাঁত ব্রাশ করতেছেন, জায়গাটা তো নষ্ট করে ফেলাইলেন। ইস, নোংরা জায়গা নোংরা করতেছি, অসুবিধা কি? এটা নোংরা জায়গা আপনারা কে কইছে? আচ্ছা আপনার আক্কেল পছন্দ কবে হইব? বুইড়া হয়ে গেলেন কিন্তু স্বভাব বদলাইলো না। আমি বুড়ে হয়েছি না? অহনো যদি ইচ্ছা করি তোমার মতো 14টা মেরে বিয়ে করতে পারি। মুড়া যেটা ছিলেন, জাটার বাড়ি একটা মাটিতে পড়বো না। আইসা, তোমার বাপে জন্মের সময় কি তোমার মুখে একটু মিঠা দেয় নাই? আমি একটা বিষয় বুঝলাম না, আমার লগে তুমি যখনই কথা কও তখনই খালি চ্যাটাং চ্যাটাং করো, আর মাস্টারের লগে কথা কওয়ার সময় তো দুনিয়ার মীরা মুখ থেকে ঝরে পড়ে। ঘটনাটা কি? ঘটনা যাই হোক, আপনি এখান থেকে উঠেন, আমরা সবাই মিলে এখানে বসে আরাম করি। জায়গাটা দিলে নষ্ট করে। তোমার বাপই তো এটা নষ্ট করে রাখছে। আরে মানুষের উঠান হইব পরিষ্কার ফকফকা, হ্যাঁ উঠানের মধ্যে দুনিয়ার ঘাস লাগায় রাখছে, গরু ছাগল গোবর সব উঠানের মধ্যে। এখানে খালি থুতু ফেলানি না, আরো অনেক কিছু করা দরকার। আপনি না মানুষ না, একটা জঙ্গলি। মানে মামা, হ্যাঁ কাকা কই? দুলাভাই তো একটু জরুরি কাজে গেছে। যখনই জিগাই তখনই জরুরি কামে গেছে। কি এমন জরুরি কাম? রিনির বিয়ে ঠিক করতে গেছে। কি কইলা? কার লগে বিয়ে ঠিক করতে গেছে? এটা তুমি কি শুনাইলা মামু? ভালো কথাই তো শুনালাম। শুনো, বিয়ে ঠিক হলে কিন্তু অনেক কাজ আছে, তোমার উপর বিশেষ দায়িত্ব পড়ুক। রাখো তোমার দায়িত্ব, দায়িত্বের খাতা পড়ি।
বেটা আমার লোকের বেটা কাম করলো, আমারে ভুলা বেলায় সব কাম করে নিয়ে শেষে আমার বুকে চাকু মেরে দিল। ঋণীর ব্যাপারে তোমার কোনো চিন্তা ছিল নাকি? তো আমার কোন নাকি? বিনা স্বার্থে একটা মানুষ দিনের পর দিন এ বাড়িতে পড়ে আছে কেন মামু, তুমি বুঝো না? কিন্তু ঋণী তো তোমার পছন্দ করে না। শোনো, কোনো মাইয়া ওই সামসা টাইপের পোলাপান পছন্দ করে না। মামু, রিনির লগে আমার কথা হয়েছে, রিনি আমার পছন্দ করে। তোমার একটা অনুরোধ করি মামু, মামু তুমি কাকার লগে কথা কয়ে তুমি আমার রিনির লগে বিয়ের ব্যবস্থা করে দাও। রিনি রেসার আমি বাঁচুম না মামু। আরে পাগলামি করো না তো, গ্যারের মধ্যে কত গুন্ডামি সন্ডামি করছো, কি কামে তোমার নিয়ে পছন্দ করবো? মামু তোমার হাত ধরে করেছি, আমি সব ছেড়ে দেবো, আর গুন্ডামি পান্ডামি করব না। আমি বাপের এক পোলা, আমার বাড়ির অবস্থা ভালো, আমার লেখাপড়া ভালো, আমি খারাপ কিসে কত মামু? ঠিক আছে, পারলে তুমি ঋণীর একটু বুঝাই দেখো। আমি রিনিরে বুঝাই কইতেছি, মামু তুমি একটু আমার সাহায্য করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এগুলি কি? মিষ্টির প্যাকেট। হঠাৎ মিষ্টি লয়ে আমার বাড়িতে হাজির, ঘটনা কি? ঘটনা তো কখনো বুঝার জন্য ঘটে না, ঘটনা ঘটে তারপরে মানুষে বোঝে। ঘটনা তো ঘটলো, তাও তো মানে বুঝলাম না। পুরা ঘটনা তো এখনো ঘটে নাই। দেখো, আমার বাড়িতে আইছো, তাও আবার মিষ্টি লইয়া। আজকে আর তোমার কোনো বাজে কথা কম না। না না না, তুমি আজকে যত খুশি বাজে কথা কইতে পারো, আমি কিচ্ছু কমু না। মনে করো যত রকমের গাইল তোমার মুখস্থ আছে সব তুমি আজকে ঝেড়ে দিতে পারো, আমি খালি শুনু, কিন্তু তুমি কোনো উত্তর পাইবা না। এত ভদ্রলোক হইলা কবে? তুমি তো স্বার্থ ছাড়া এক পাও নরো না। কি জন্য আইছো তাই কও? নতুন কুটুম্বিতা করতে। কুটুম্বিতা মানে কি? মানে হলো নতুন আত্মীয় বানাবো। আত্মীয় কেমনে বানাইবা? আমার তো কোনো পোলা নাই যে তোমার ভাগ্নের লোকে বিয়ে দেবো, আর তোমার কোনো পোলা নাই যে আমার মায়ের বিয়ে করায় নিয়ে যাবা। ওইখানেই তো খেলা। এই যে ধরো তোমার বাড়িতে যে লজিং মাস্টার আছে, ও তো তোমার পোলার মতোই, অনেক দিন ধরে ওরে তুমি পোলার মতোই তো লালন পালন করতেছো। হ, ঠিকই কইছো, পোলাটা খুব ভালা, বাপ মা কেউ নাই, বুদ্ধি জ্ঞানে জুড়ি নাই, আর আমারেও খুব মানে। তো ওরে দিয়ে কি করবা? ওর লগে আমার ঋণী মায়ের একটা ব্যবস্থা করে দাও। আমি ছাড়া তো ওর আর কেউ নাই, মানে ঋণীর একটা ব্যবস্থা হইলে আমি খুব শান্তি পাবো। তোমার আমি খারাপ মানুষ বলেই জানি, কিন্তু ভাগ্নিটারে যে মেয়ের মতো করে মানুষ করছো, এই কাজটা ভালো করছো। আমি দেখি ওরে কয়ে দেখি কি কয়। আব্বা কি ব্যাপার, প্যাকেট ভর্তি মিষ্টি কাটা আনলো মেম্বার সাহেব? হ বাবাজি, যাও না, এগুলি ভিতরে নিয়ে যাও। আরে মাথা খারাপ নাকি? শিয়ালের কাছে মুরগি বাগি দাও তুমি, ও তো একলাই সব মিষ্টি সাবার করে ফেলাইব। আব্বা, আপনার আক্কেল পছন্দ কোনোদিন হইব না। একজন ভদ্রলোকরে আরেকজন ভদ্রলোকের সামনে অপমান করেন। মেম্বার সাহেব, মিষ্টি আনার হেতু কি আমারে কন, তড়িৎ ফল পাইবেন, ওনারে কয়ে কোনো লাভ হইব না। না মানে তোমার লগে তো মাস্টারের গলায় গলায় ভাব, ওই মাস্টারের লগে আমার ঋণী মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। তুমি খামাখা উলুবনে মুক্তা ছড়াইতেছো কোন কামে? ওর কথা মাস্টার শুনবো নাকি? আমার কথাই শুনবে। মেম্বার সাহেব, আপনি ধরে নেন আপনার কাম হয়ে গেছে। কামটা যখন আমারই করতে হইব, মিষ্টিটা আমি নিয়ে যাই। দেখলা কত বড় বান্দর। আরে সুফিয়া, মিষ্টি খাও। আরে বাড়ির তো বিয়ার ধুম লেগে গেছে। কার বিয়া? কিসের বিয়া? মিষ্টির লোকেরা মিষ্টি কে আনলো? আরে মাস্টারের বিয়া, আব্বাই দেখলাম খুব খুশি। আব্বাই মত দিছে? এত কিছু ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানলাম না। মাস্টারের লগে সুফিয়ার বিয়া ঠিক করে ফেলাইলো, আমার কিছুই কইলো না। সুফিয়ার লগে বিয়ে ঠিক করবো কে? বিয়ে ঠিক করছে মেম্বারের মেয়ে রিনির লগে। মেম্বার সাহেবের লগে মিষ্টি পাঠাইছে। খাও সুফিয়া, মিষ্টি খাও। খান, আপনি মিষ্টি খান, প্রাণ বইরা মিষ্টি খান। আম্মা, সুফিয়া রাগ করলো কে? তার কি কোনো পছন্দ হয় নাই? তো তা যাও তো, খালি প্যাস লাগাও। আম্মা, একটা সুসংবাদ দিলাম, তারপরেও কইতেছেন আমি প্যাঁচ লাগাই। আমি কি করলে আপনারা শান্তি পাইবেন? বুঝছি, ইহ জগতে আপনাকে মহব্বত আমার কপালে নাই। তুমি এসেছিলে পরশু খুব ফুর্তিতে আছো মনে হয়। ফুর্তিতে থাকবো না কেন? তুমি যদি প্রতিদিন প্রতিনিয়ত এভাবে আমার সাথে দেখা করতে আসো, আমার ফুর্তি লাগবে না? মিছা কথা, আমার জন্য তোমার মনে ফুর্তি লাগে নাই। তুমি একটা ভণ্ড, একটা প্রতারক। তুমি ছদ্মবেশ এসে আশ্রয় নিছো, আর আমার মতো একটা সহজ সরল মায়ের সাথে প্রেমের অভিনয় করে এখন অন্য জায়গায় বিয়ে করতেছো। এটা তুমি কি কইতেছো? তোমার মাথা মতো ঠিক আছে? কার বিয়া, কের বিয়া, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সি, তোমার মতো এরকম একটা ছোট লোক আমি আমার জীবনেও দেখি নাই। কত বড় স্বপ্ন দেখছো, মেম্বারের লগে আত্মীয়তা করলে চেয়ারম্যান হইবা, গ্রামের মানুষ গো উঠাইবা বসাইবা। বাহ,
তোমার স্বপ্নের আমি প্রশংসা করি। তুমি কি কইতাছো ঘুরাইয়া পেছায়, আমি কিছুই বুঝতেছি না। সহজ করে কও, অত নাটক আমি বুঝি না। রিনিরে তুমি বিয়ে করতেছো, এটা আমার আগে জানালেই পারতা। ও আমার বান্ধবী, ওর আমি ভালোই চাই। ও এই কথা, তো বিয়েটা ঠিক করলো কে? রাজার লোকের দেখা নাই, কানে কানে কথা। মেম্বার কাকা মিষ্টি নিয়ে আসছিল, তোমার মত না থাকলে মিষ্টি নিয়ে আসে কি করে? সেটা তোমার মেম্বার কাকারই জিগাও, আমার জিগাও কেন? তার লগে আমার কোনো কথা হয় নাই। সত্য কইতেছো? সত্য না মিথ্যা পরে বুঝবা। সি, তোমার মতো এরকম একটা ছোট লোক আমি আমার জীবনেও দেখি নাই। কত বড় স্বপ্ন দেখছো, মেম্বারের লগে আত্মীয়তা করলে চেয়ারম্যান হইবা, গ্রামের মানুষ গো উঠাইবা বসাইবা। বাহ, তোমার স্বপ্নের আমি প্রশংসা করি। তুমি কি কইতাছো ঘুরাইয়া পেছায়, আমি কিছুই বুঝতেছি না। সহজ করে কও, অত নাটক আমি বুঝি না। রিনিরে তুমি বিয়ে করতেছো, এটা আমার আগে জানালেই পারতা। ও আমার বান্ধবী, ওর আমি ভালোই চাই। ও এই কথা, তো বিয়েটা ঠিক করলো কে? রাজার লোকের দেখা নাই, কানে কানে কথা। মেম্বার কাকা মিষ্টি নিয়ে আসছিল, তোমার মত না থাকলে মিষ্টি নিয়ে আসে কি করে? সেটা তোমার মেম্বার কাকারই জিগাও, আমার জিগাও কেন? তার লগে আমার কোনো কথা হয় নাই। সত্য কইতেছো? সত্য না মিথ্যা পরে বুঝবা। একটা বিরাট সুখবর আছে। তোমার মুখে কোনো খবরই আমার শোনার ইচ্ছা নাই। শোনার ইচ্ছা না থাকলেও শুনতে হইব। কি কইবা কও? মাস্টারের বিয়া ঠিক হইছে, খালি দিন তারিখ ধার্য বাকি। আব্বা দিন তারিখ ধার্য করবে। শেষ পর্যন্ত আব্বাও গোবরে পা দিল। চাল নাই চুলো নাই, এক পোলার লগে বিয়া ঠিক করছে। আরে বেহুদে পেশাল পেরো না। এই বিয়ার সুতায় এই বাড়িতে আরো 2-3 মাস থাকুন যাইব। মাস্টারে যদি এই বাড়িতে ঘর জামাই রাখে, আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, কইয়া দিলাম আমি। আরে মাস্টারে ঘর জামাই থাকবো কা? এত বড় খানদানে বিয়া করতেছে, তুই হাত ভইরা খালি টাকা পয়সা দিব। আব্বাই টাকা পয়সা দিব? আরে সুফিয়ারে যদি 1 টাকা দেয়, আমি এই বাড়িতে আগুন লাগাই দিব না? আমি কি বাইশা আইছি? হ্যাঁ, কইছিলাম না যে সুফিয়া এই মাস্টারের লগে বাইকা যাব? আরে তুমি কি পাগল হইছো? সুফিয়ার লগে বিয়া হইব না, বিয়া হইব সুফিয়ার বান্ধবী রিনির লগে। হ্যাঁ, আচ্ছা, তোমার কথা মতো খুব প্যাচ থাকে, বোঝা খুবই মুশকিল। এই কথাটা তুমি আগে কইবা না? তোমার বুদ্ধি একটু কম তো। তোমার থেকে অনেক বেশি বুদ্ধি। আব্বা, তুমি কি আমার হাতে জিনিসটা চিনো? কি এটা? দড়ি তো, গরুর দড়ি। দাও তো, একজনের ভার নিতে পারবো নাকি? একজনের ভার দেখি, ধর তুই ধর, ধরে টান দে জোরে। তোর ভার নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও, গাছের সাথে লটকাই আছে। লটকাই যাই মানে ফাঁস দিবি? এই স্যার, আমার আর উপায় নাই। তুমি স্যারের বিয়ের ব্যবস্থা করছো, এখন আমার বাইসে থাকা লাভ কি? আরে স্যারের বিয়ের লোকে তোর ফাঁস দেওয়ার সম্পর্ক কি? হের লোকে আবার কবে প্যাঁচ খাইলি? তুই তো তুই খালি বেজার লাগাস। এত বেজার বেজার আমি বুঝি না, তুমি এই বিয়ে বন্ধ করো। কুফুর মেম্বারে আমি কথা দিছি। তুমি কথা দেওয়ার আগে স্যারের কাছে জিজ্ঞাসিলা? হ্যাঁ কি জিগামো, বাপ মামার ছেলে। হ্যাঁ যেটা ভালো হবে এটা করছি আমি। তার ভালো হইলেও আমার ভালো না। তুমি গফুর কাকার মানা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি বেশি চিন্তা করো না, আমি দেখতেছি কি করণ যায়। আর এই দড়িটা আমার কাছে থাক, দড়ি টানাটানি বেশি ভালো না। যাও তুমি। কি? আব্বা, হ্যাঁ, দড়ি নিয়ে বসে আছেন, গলায় ফাঁস দিবেন? হ তো তা, এছাড়া আমার আর কোনো উপায় নাই। কে, আমার লাগে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা টমস্যা কিছু না, আমার এখন ফাঁস দেওয়ান লাগবো, মরণের দিন গণায় আসছে। তুমি যাও। আম্মা! আবার আমার এটাকে? আব্বা, ফাঁস নেওয়ার আগে টাকা পয়সার খবরগুলো আমার দেন। সারা জীবন অনেক যন্ত্রণা করছো, মরণের সময় আর যন্ত্রণা করো না। এখন যাও, আল্লাহর হস্তে যাও, আমি তোমার কাছে মাপ চাইছি, যাও। আম্মা! ছাগল আবার আম্মার কাছে যায়। রিনি, এটা তুমি কি করলা?
কাকারে বিয়ের প্রস্তাব নিয়ে ব্যাপার বাড়ি পাঠাইলা, আমরা কি ঠিক হলো? আমি কিছু জানি না, তুমি মামারে জিগাও। তার মানে এই বিয়েতে তোমার মত নাই? তাই তো কই, রিনির লগে আমার পাকাপাকি কথা, আমরা যে কোনো সময় বিয়ে করে ফেলামু। এই ভেজাল লাগাইছে নিশ্চয়ই কাকা। না, ভেজাল আমি লাগাইছি। সাজুরে আমার খুব পছন্দ, ও একটা ভালো ছেলে। বুঝলা কেমনে? একদিন একটু মিষ্টি মিষ্টি কথাগুলো আর ভালো হয়ে গেল। ওই শালা একটা বন্ড, ওরা আমি চিনি, ওর লগে সুপের পিরিতি আছে। কে কইছে তোমারে? আমি খবর নিছি। রিনি চলো আমরা বিয়ে করে ফেলি। এটা সম্ভব না, তোমার স্বভাব ভালো না, আর গ্রামের লোকে তোমারে ভালো কয় না। গ্রামের লোকে যে আমার ভালো করার জন্য কে দায়ী? তোমার মামা দায়ী। তোমার মামা আমার অকাজে কুকাজে ব্যবহার করছে। তুমি যদি রাজি থাকো, আমি সব ধরনের খারাপ কাজ ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো। আগে ভালো হও, তারপর দেখা যাবে। রিনি আমি তো ভালোই আছি, আমার লেখাপড়ার অবস্থা, বাড়ির অবস্থা সবকিছু মিলিয়েই তো আমি ভালো। খালি আমার চরিত্রে একটু কালিলাপন হয়েছে, সেটা তো তোমার মামার জন্য হয়েছে। তুমি চাইলে যে কোনো সময় সেই ময়লা আমি ঝাড়ে ফেলাবো। আম্মা, হ্যাঁ, তুমি একটু লাইলিরে বকা দিয়ে দিও তো। কি কারণে বকা দেবো? কি দোষ করছে? আরে খালি পুরুষ মানুষের সামনে গা ঘোরাঘুরি করে। রিজিয়া, তোর যে আমি বকাবকি করি সাধে না, তোর বিরাট দোষ আছে। খালি মানুষের বদনাম করস। সুফিয়া না হয় তোমার নিজের মাইয়া, এইটা তো তোমার নিজের মাইয়া না, ওর লেগে তোমার হাতে পড়ে রাখে। খালা, তোমরা গপ্প করতেছো? তোর লগে কথা আছে। আইসন, তোদের সামনে গিয়ে ক্যালকালাবি না, পুরুষ মানুষের বিশ্বাস নেই। আপা ক্যালকালাই কেমনে? দাঁত বাই করে আইসো না, তোমার দুলাভাইয়ের চক্ষু ভালো না। তোরাই কথা কও, আমি যাই। যত সব বাজে কথা। রিজিয়া, তোর মতো মাইয়া যে আমার পেটে জন্মাইছিল আমি ভাবতেও পারি না। আম্মা, তুমি আমার কোন কালে দেখতে পারবা? তুমি দেখে আমার সহ্যই করতে পারো না। হ, তোর কাম কাজ আমার ভালো লাগে না। আপা রাগ করো না, দুলাভাই একলা একলা থাকে, উড়া উড়া মন, তার জানি এই বাড়িতে মন টিকে, সেই দিকে তোমাকে সবার খেয়াল রাখা উচিত। বোন হিসাবে আমার যা কর্তব্য আমি তো তাই করি। দুলাভাই খুবই ভালো মানুষ। তুই ওরে বুঝতে পারছস, এবারে কি ওরে সহ্য করতে পারে না। আসলে আমি তোরে ভুল বুঝছিলাম। আপা তুমি একদম মন খারাপ করো না। সুফিয়া, আমি চলে গেলাম, তুমি হয়তো কষ্ট পাবে। আমার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার এক বন্ধুর সাথে আমি বাজি ধরেছিলাম, কোনো অপরিচিত পরিবেশে কোনো পরিবারের 2 মাস কাটাতে পারলে ও আমাকে একটা গিফট দেবে। সেই বাজিতে আমি জিতেছি। আমার সেই বন্ধুটি তোমাদের কাছাকাছি কোনো এক গ্রামের, তোমাদের বাড়ির ঠিকানা ওই আমায় দিয়েছে। কিন্তু আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেছি। আমি অস্থির প্রকৃতির ছেলে, কোনো এক জায়গায় বেশি দিন আমার মন টেকে না, তাই পথের ঠিকানায় আমি বেরিয়ে পড়লাম। আবার দেখা হবে, কথা হবে। ইতি সাজু। আম্মা, স্যার চলে গেছে। খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তোরে কয়ে গেছে? এটা চিঠি লিখে দিয়ে গেছে, উনি আর আসবো না। ফিরবো না, ভালো কথা। তুই কান্দস কেন? তুমি চুপ করো, তোমার লগে কথা কইছি, সব কিছুতে খালি মাত পড়ে। তুই এখান থেকে যা, ওর লগে আমি কয়টা কথা কম। যা। কি এত গোপন কথা যে আমার সামনে পাওয়া যাবে না? মা, তোমার আমি আগেই কইছিলাম, পড়ার নাম দিয়া এতদিন ধরে প্রেম লীলা চলছে, বুঝছো? প্রেম করছি, ভালো করছি, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? ক্ষতি না হইলে কান্দস কে? আমি কি খুব কি মনে যে কিছুই বুঝি না? রিজিয়া, তোর যাইতে কিছু তুই যা, তো তাই ঘরে আছে। কথার খালি খই ফুটে। আমি এখন কি করো? মাস্টারের সাথে নদীতে যাব দে। মা, তুমি ওর এখান থেকে যাইতে কাও, নাইলে বললাম ওর কপাল খারাপই আছে। মা, তুমি কিছু হনো না? শুনছো তোমার ছোট ভাইয়ের কথা শুনছো? হ্যাঁ, বুঝছি তোমার কোনো বিচার নাই, আমার বিচার আল্লাহ করবো না। আম্মা, তুমি আগে ওর মুখ সামলাও, ও মানুষের কাছে গিয়ে আমার বদনাম রটাইবো। আমার মন করতেছে সাজু আইব। দাঁড়া, আমি তোর আব্বার ইয়া কইতাছি। তোমার কথা যেন সত্যি হয়।
শুনছো সুফিয়ার মাস্টার না বাড়ি ছেড়ে চলে গেছে। কেসে ভালো হয়েছে। আমি তো আগেই কইছিলাম সে মাস্টার মুস্টার বাড়িতে ঢুকাম না। তুমি তো শুনলে না আমার কথা, আমি বুঝো। তুমি আর রিজিয়ানা এক পদের, কোনো সমস্যা দেখলেই অন্যের উপর দোষ চাপো। একটু খোঁজ নিয়ে দেখো না পোলাটা কই গেছে। কোনো দরকার নাই, ঝামেলা বিদায় হয়েছে। তোমার ছোট মেয়েটা কান্দতাছে। কান্দুক, কান্দা আন্দা হয়ে যাক, তবে মাস্টারে আমি আর ঘরে ঢুকাম না। নাইরা বেলতলা একবারই যায়। তোমার কথা শুনে না গাটাকে জ্বললে যায়। কি মানুষের লোক যে আমি গড় করতেছি। গায়ে আগুন জ্বললে আমার কিছু করণের নাই। আমি বিরাট আরামে আছি। চিন্তায় আছিলাম মাইয়া নামে মাস্টারের লগে ভাইগে যায়, এখন আমি চিন্তা মুক্ত আছি। মাইয়ারে নিয়ে এসে আজে বাজে চিন্তা করতে তোমার শরম করে না? চিনি বেশি দিছ। আরে সেলিম ভাই, কেমন আছো? আসি ভালো, এক কাপ চা দাও। তুমি তো দোকানে এসে ভুলেই গেছো একদম। এখন আর এই এলাকায় আসি না, ভালো হয়ে গেছে এখন। চা দাও। দুলাভাই আসেন আসেন আসেন। আরে বসেন বসেন দুলাভাই আসেন। বসেন। বুঝছি আমার উপর আপনার রাগ এখনো যায় নাই। রবি, দোকানে আজে বাজে লোকের আড্ডা কমাইবে, তাছাড়া কিন্তু ভালো কাস্টমার হইব না। দুলাভাই মনে হয় মায়ের ঘটনা বলতে পারেন না। শুনেন, জীবনে তেমন অনেক ঘটনাই ঘটে, সব কথা মনে রাখা ঠিক না। সাইরে দেন। দুলাভাই পুরান কথা তুলে আর স্মরণ দিয়েন না। সেই দিনে ঘটনার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। রবি, দুলাভাইরে ফার্স্ট ক্লাস করে কাপ চা দে। তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট, তোমার চা আমি খাবো। রবি, পাখি তো উড়াল দিছে। মানে কি? মাস্টার রাতের অন্ধকারে বাড়ি থেকে চলে গেছে। কোন কি? আপনার না কয়ে চলে গেল? খারাপ লাগতেছে না? পোলাডার বুদ্ধি খুব ভালো আছিল, আমি একা হয়ে গেলাম। দুলাভাই কিছু মনে না করলে একটা কথা কই। কও। আমি আপনার বন্ধু হয়ে যাই। তুমি আমার লগে বন্ধুত্ব করবা কোন স্বার্থে? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কোনো কাম করে না। হ্যাঁ, স্বার্থ একটা আছে, তবে সেটা এখন বলা যাবে না। ঠিক আছে। মাস্টার গ্রাম ছাড়ছে, এমন একটা খবর পেলাম, আমি তো ভাবতেই পারতেছি না। এই মামু, চলো যে রিনি দেখে আসি। হ্যাঁ, তো রিনি এই খবর আগেই পাইছে। তুমি থাকো, আমি যাইতেছি। যাও। কি রে, চাটা দে। দিতাছি। দিতেছ বেটা, এতক্ষণ লাগে? ফার্স্ট ক্লাস করে চা বানা দে। ওই যাই। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি ভাই, একটা কামের লেগে ডাকছি। ওই যে আমাকে লজিং মাস্টার আসছিল, তুই চলে গেছে, তুই শুনছস? হ্যাঁ শুনছি তো। আচ্ছা, ওর লগে তো তোমার অনেক খাতির ছিল, তুমি কি ওর কোনো খবর নিতে পারো? চেষ্টা করে দেখতে পারি। তুই চেষ্টা করে কি করবি? ওর তো কোনো ঠিকানা নাই, বাপ নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই। কে কইছে ওর কেউ নাই? ওর তো সবই আছে। তুমি কি কইতে চাও? ওর বাপ মা আছে? হ আছে, মাস্টার বড় লোকের পোলা, ঢাকায় ওগো বাড়িও আছে। তুই পাগল হয়েছিস নাকি? এসব পচা গপ্প করতে গিয়ে শিখছ? ঢাকায় বাড়ি থাকলে কি লজিং মাস্টার থাকে মানুষের বাসায়? বড় লোকের পোলা তো একটু হাওয়া বদলায় দেখলো কেমন লাগে। তো তুমি জানলা কেমনে? তোমার কেউ কইছে? ও তো মিছা কথাও কইতে পারে। না, ওই কালিয়া করে আফাজ চেয়ারম্যানের পোলা রনির বন্ধু। আমি হ্যার লোকে দেখে একদিন প্রশ্ন করলাম, ঘর গড়াইয়া ব্যাপাক করে দিল। ওলা তো বিরাট বান্ধব, গরম হাওয়া বদলে ঠান্ডা হাওয়া খেয়ে গেল। আর আমরা এমন বোকা, কিছুই বুঝি নাই। সুফিয়া ঠিকই বুঝছিল, তোমার লেগে সব পণ্ড হয়ে গেল। আরে আমার দোষ দেও কে? আমি কি সুফিয়ারে না করছি? ওই পোলারে বিয়ে করিস না, আমি কি বাধা দিতাম? আমি তাহলে যাই। রবি, তুই চেষ্টা করলে ওর খবর নিতে পারবি, আমি বুঝছি। আফাজ মেম্বারের বাড়ি গিয়ে ওর খবরটা নে, ভাড়া বুড়া যা লাগে আমি দিব না। Thank you.